আমরা হচ্ছে লিমিটেড ওই এমসিকিউ পোর্শনটা যতটা হয়েছিল তার পরটা থেকে একটু ছবিটা আমাকে একটু পাঠিয়ে দাও, ঠিক আছে? আমার কাছে তো বই নেই, তো আমি তাহলে ওই পোর্শনটা থেকে করাবো, লিমিট যতটা হয়েছিল তারপর থেকে। তাড়াতাড়ি পাঠাও, লেট করো না, গ্রুপে একটু পাঠিয়ে দাও। যে কটা পেজ মনে হয় তারপরে এমসিকিউর পরে শূন্যস্থান পূরণ আছে, আর এমসিকিউ এর লাস্ট পার্টটাও একটু পাঠিয়ে দাও, তাহলে আমি ওগুলো বলবো পরপর করে। চলো আমরা লাস্ট কতটা করেছিলাম গো? 94 না 95? ওকে একটু বলে দাও। লাস্ট দিন আমরা লিমিট কতটা করেছিলাম গো, বলো, এসেছিলে? পৃথা কতটা করেছিলাম? 94? আচ্ছা 93, চলো 94 থেকে করবো তো, বেশ। 94-এ আমরা আসি। 94 কি বলেছে ওগুলো নিয়ে আগে কথাবার্তা। দেখো 94 বলছে লিমিট এক্স টেন্স টু জিরো, e টু দি পাওয়ার 13x
মাইনাস ই টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই এক্স। বাবা একটুখানি হোল্ড করো না প্লিজ, কারণ ফোন এসে গেছে হুট করে। আচ্ছা এসো, দেখো এই জিনিসটা আমার কাছে ছিল যে এটাকে আমরা সলভ করব, যে এটা আমার কাছে কি বলতে চেয়েছে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে। একটা জিনিস আমি বলি, শর্ট ট্রিক তো তুমি পারবে, শর্ট ট্রিক দিয়েও আমি বলছি, দুটো করে প্রসেস আমি বলে থাকি প্রত্যেকটা অঙ্কে, জানো। তাহলে প্রথমত নর্মাল প্রসেস বলি, তার আগে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম ই টু দি পাওয়ার এক্স নিয়ে, সেটা নিয়ে আগে কথাবার্তা বলি। কি ফর্মুলা ছিল? ফর্মুলাটা ছিল এরকম, যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স দ্যাট ইকুয়াল টু হয় ওয়ান। কিভাবে হয়, ফর্মুলা থেকে এসছে, কেন, কিভাবে প্রুফ, তাহলে তোমাকে প্রথম দিককার জিনিসগুলো মনে করতে হবে, অথবা তুমি রেকর্ডিং ক্লাসটা দেখে নিতে পারো, ফার্স্ট রেকর্ডিং ক্লাসটা, ওখানে আমি ফর্মুলাগুলো সব প্রুফ করে দেখিয়েছি যে কিভাবে এই ফর্মুলাগুলো হয়। তো সেও আগের দিন আসোনি, তুমি ফর্মুলাটা দেখো, যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ইকুয়াল টু আমার কাছে ওয়ান হয়। ঠিক আছে, এইটুকু শুধু জেনে রাখো। বেশ, তাহলে আমার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এবং এইখানে দেখো বাবা এক্স হলে নিচেও এক্স হতে হবে, আমি এই দুটো জিনিস লক্ষ্য করবো, তাহলে সেইভাবে আমরা এগোবো। তাহলে দেখো আর মাইনাস ওয়ান একটা দরকার। আচ্ছা বাবা, আমি এটাকে এরকম ভাবে তো ভাবতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার 7x
আর একটা প্লাস অন করলাম। কেন? এই ফর্মুলাটাকে ইউজ করার জন্য। তাহলে একটা মাইনাস অন করেছি, একটা প্লাস অন করেছি, করতেই পারি। একটা ওয়ান মাইনাস করেছি, একটা ওয়ান প্লাস করেছি। এবার তুমি দেখো মজার বিষয় যে আমি এখানে একটা কাজ আরো করতে পারি বাবা, যে এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান বাই এক্স করলাম। আর এই দুটো থেকে মাইনাস একটা কমন নেই, নিলে কি হবে, ই টু দি পাওয়ার 7x মাইনাস ওয়ান করলাম বাই একটা এক্স করলাম। দেখো তাহলে এই জিনিসটা হলো ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস আবার একটা কমন নিলাম, নিলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার 7x আর এখানে মাইনাস ওয়ান বাই এক্স করেছি। এবার তোমার ফর্মুলায় কি হয়, এখানে এক্স থাকলে এখানে এক্স থাকতে হয়। তাহলে উপরে 13x আছে, নিচে কিন্তু 13x নেই। তাহলে তোমাকে অবশ্যই করতে হবে কি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান, এবং নিচেও তোমার একটা 13x রাখো, ইন্টু 13 করে নাও, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার এখানেও তুমি 7x রাখো, বাই নিচে একটা 7x করো। তাহলে তুমি এখানে নিচে 7x করেছো, তাহলে একটা 7 মাল্টিপ্লাই হবে। তাহলে এইটুকু জিনিস আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা নেই। এবার ফর্মুলা অনুযায়ী আমি যদি লিমিটটাকে ভেঙে নিই, তাহলে 13 কনস্ট্যান্ট এ বাইরে চলে আসবে, তাহলে 13 কনস্ট্যান্ট বাইরে এলো, আর লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান বাই এক্স 13x হলো, হয়ে গেল। এবার লিমিট ভেতরে ঢুকছে, মাইনাস এখানেও 7 কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এখানেও তাই ই টু দি পাওয়ার 7x মাইনাস ওয়ান বাই 7x হবে। তাহলে এখন বাবা তুমি যদি খেয়াল করো, তাহলে এটার ভ্যালুও ওয়ান, এটার ভ্যালুও ওয়ান, তাহলে তুমি অবশ্যই পাবে 13 ইন্টু ওয়ান মাইনাস 7 ইন্টু ওয়ান, দ্যাট ইজ 13 মাইনাস 7। তাহলে কত পাচ্ছ? অবশ্যই অ্যান্সার 6 পাবে। তাহলে তুমি তোমার অ্যান্সার কত পেয়েছো? অ্যান্সার ডেফিনেটলি তুমি পেয়েছো কত? 6। এবার যদি তুমি এটাকে এটাকে যদি তুমি মনে করো যে স্যার আমি এটাকে একটু অন্যরকম ভাবে করবো, কিরকম ভাবে না, তুমি একটু শর্ট ট্রিকে করতে চাইছো, তাহলে সেই শর্ট ট্রিকটাও আমি পাশে বলছি। তাহলে আমার কি ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স হবে। এবার আমি বলেছি কি, এক্স এর ভ্যালু তুমি টেন্স টু জিরো যখন এক্স এর ভ্যালু জিরো বসিয়ে দাও, তাহলে এক্স এর ভ্যালু জিরো বসিয়ে দেওয়ার পরে তুমি দেখো যে তোমার জিরো বাই জিরো ফর্ম আসছে কিনা, জিরো বাই জিরো ফর্ম বা ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম আসছে কিনা, এই জিনিসটা দেখবো। তাহলে জিরো এখানে পুট করলে, তাহলে জিরো পুট করলে ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এখানেও ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তাহলে উপরের জিরো আবার নিচেও জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম আসছে, তার মানে এল হপিটাল অ্যাপ্লাই হবে। তাহলে এল হপিটাল মানে কি, উপরেরটাকে ডেরিভেটিভ করবো। তো চলো ডেরিভেটিভ করা যাক। ডেরিভেটিভে কি শিখেছো, ই টু দি পাওয়ার 13x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 13x নিজেই হয়, আর যেহেতু 13xটা এক্স নয় তাকে একবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে 13 পাবো, মাইনাস এখানে তুমি দেখো ই টু দি পাওয়ার 7x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 7x হবে, তারপর এখানে যেহেতু এক্স নেই 7x আছে, তাহলে 7x কে একবার ডেরিভেটিভ করলে কি পাবো, 7 পাবো। আর নিচে কি পাচ্ছ, নিচে এক্স এর ডেরিভেটিভ 1। এবার তুমি জিরো বসিয়ে দিতে পারো, তাহলে জিরো বসালে ই টু দি পাওয়ার জিরো ইন্টু 13 মাইনাস ই টু দি পাওয়ার জিরো ইন্টু 7, আর কোনো কিছুর মাথায় জিরো থাকলে সেটা 1 হয়, তাহলে 1 ইন্টু 13 1 ইন্টু 7, তাহলে 13 মাইনাস 7 মানে ডেফিনেটলি 6 হবে তোমার অ্যান্সার। দেখো ক লাইনে হলো, 3 লাইনে, আর তুমি এখানে অনেকটা লেন্দি ভাবে আমরা করলাম। দুটো প্রসেসের যেটা ইচ্ছে তুমি করতে পারো। এবার এসো বাবা আমরা 95 যাব। 95ও তুমি এল হপিটাল দিয়ে করতে পারো এবং ফর্মুলা দিয়েও করতে পারো, তবে আমি সবসময় তোমাদের প্রেফার করব ফর্মুলার দিকটাও একটু খেয়াল রেখো, কারণ মানে একটুখানি অসুবিধায় পড়ে যাবে ফর্মুলা দিয়ে যদি না পারো। তো দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স আছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলাটা আরেকবার লিখি তোমাদের মনে করানোর জন্য। ফর্মুলা ছিল যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা সর্বদা ওয়ান রেজাল্ট দেয়, তাহলে এটা ওয়ান রেজাল্ট দিচ্ছি। তাই ফর্মুলা যেহেতু ওটা ওয়ান হয়, তাহলে আমরা এখানে এই দিকটা এইভাবেই এগোবো। কিভাবে এগোবো চলো দেখা যাক। এগোবো এইভাবেই
যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স -2 আছে বাবা, তাহলে -1 এখানে একটা নিলাম, আরেকটা নিচ্ছি ই টু দি পাওয়ার বিটা এক্স -1। কেন? কারণ আমার ফর্মুলা একটা -1 দরকার। আর নিচে কি নিচ্ছি? নিচে হচ্ছে তোমার এক্স রইল। তাহলে এইভাবে যদি তুমি এগোও, তাহলে নেক্সট স্টেপ এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স -1, আর নিচে এক্স নিয়ে গেলাম, প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -1, এর নিচেও তুমি এক্স নিয়ে গেলে। ঠিক আছে, তাহলে এখন উপরে আলফা এক্স, নিচেও আলফা এক্স দরকার, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 উপরে আলফা এক্স হলো -1, নিচেও আলফা এক্স দরকার, তাহলে ইন্টু একটা আলফা নিলাম, প্লাস আবারও দেখো ই টু দি পাওয়ার বিটা এক্স -1, নিচেও বিটা এক্স নিলাম এবং এখানে একটা বিটা নিলাম, হয়ে গেল। তাহলে এবার তুমি বলতে পারো এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1 ফর্মুলা অনুযায়ী, তাহলে আলফা আর বিটা পড়ে থাকছে, তাহলে আলফা প্লাস বিটা হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তুমি এটাকেই যদি আবার এল হপিটাল অ্যাপ্লাই করো, তাহলে এল হপিটাল কি হবে? লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -2 ডিভাইডেড বাই এক্স। এবার এসো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স, তাকে ডেরিভেটিভ করবো, ই টু দি পাওয়ার আলফা এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার আলফা এক্স হয়, আর যেহেতু আলফা এক্সটা এক্স নয়, তাহলে আলফা এক্স কে আরেকবার ডেরিভেটিভ করলে আলফা পাবো, প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স এর ডেরিভেটিভ বিটা এক্স, যেহেতু বিটা এক্সটা এক্স নয়, তাকে আরেকবার ডেরিভেটিভ করলে কি পাবো? বিটা পাবো, আর 2 এর ডেরিভেটিভ বাবা 0 পাবো, ডিভাইডেড বাই এক্স এর ডেরিভেটিভ 1। এবার আমি এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে আর কোনো সমস্যা নেই, ই টু দি পাওয়ার 0 ইন্টু আলফা প্লাস ই টু দি পাওয়ার 0 ইন্টু বিটা। তাহলে কোনো কিছুর মাথায় 0 থাকলে সেটা 1 ইন্টু আলফা মানে আলফা, 1 ইন্টু বিটা মানে বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজ কারেক্ট অ্যান্সার তোমার হয়ে গেল। আলফা প্লাস বিটা ইজ আ কারেক্ট অ্যান্সার। এসো নেক্সট আসি 96। 96 এ এলাম। 96 কি বলছে চলো দেখা যাক। 96 বলছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই এক্স, এটা তোমার দেওয়া আছে। ওকে, এবার এসো ভালো করে বোঝার চেষ্টা করি এটা। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স -1 বাই এক্স আছে, তাহলে আমার ফর্মুলাটা আবারও লিখছি, যে কি ছিল ফর্মুলা? লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স, সরি ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স দ্যাট ইকুয়াল টু 1। তার মানে এখানে যদি এক্স থাকে নিচেও এক্স থাকতে হবে, এখানে যদি রাম থাকে নিচেও রাম থাকতে হবে, এখানে স্যাম এখানেও স্যাম, তার মানে উপরে যা থাকবে নিচেও আমার তাই থাকতে হবে। তাহলে এখানে সাইন এক্স আছে, নিচেও সাইন এক্স আনতে হবে। তাহলে আমরা ওই কাজটা করি, যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার বাবা সাইন এক্স -1, নিচেও আমি সাইন এক্স আনলাম, তাহলে সাইন এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে একটা সাইন এক্স উপরে যাবে আর নিচে একটা এক্স আসবে, কারণ এক্স একটা ছিল। এবার দেখো বাবা, এটা তো ফর্মুলা অনুযায়ী 1, এবং একদম শুরুর ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স 1 হয়, এটা দুটোই 1 ইন্টু 1 মানে দ্যাট ইজ তোমার 1 অ্যান্সার। পরিষ্কার একদম, কোনো ডাউট এখানে নেই। নেক্সট এসো 97 এ যাব। বলো বলো বলো। এইখানে দেখো একটা এক্স আছে না বাবা, তাহলে এই এক্সটা এখানে বুঝেছো কি? তাহলে ওই এক্সটা তো আমি কোথাও লিখিনি, একদম একদম। যেমন দেখো তোমার ডাউট আরো ভালো ক্লিয়ার হবে তার পরের অঙ্কটায়। তার পরের অঙ্কটা একই কথা বলেছে, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h -1 বাই কি আছে বাবা h। বেশ, তাহলে এখন ই টু দি পাওয়ার tan h মানে নিচেও tan h থাকতে হবে, নিচেও tan h আনবো, তাহলে লিমিট h টেন্স টু 0
ই টু দি পাওয়ার বাবা ট্যান এইচ মাইনাস ওয়ান, নিচেও তাহলে ট্যান এইচ হলো। তাহলে এবারে একটা ট্যান এইচ উপরে মাল্টিপ্লাই হবে, যেহেতু নিচে ভাগ করেছো, বাই একটা এইচ হলো। তাহলে বাবা এটাও তো ওয়ান, এটাও তো ওয়ান। তাহলে এটা ওয়ান মানে আর একটা জিনিস মাথায় রাখবে বাবা সব সময়, যে যদি ভালো করে বুঝবে, কিন্তু মন দিয়ে শোনো, যদি মানে অ্যাকচুয়ালি এটা ফর্মুলা নেই কিন্তু আমরা বানাতে পারি, এটা তোমার খাতার ডান দিকে লিখে রাখতে পারো। দুটো জিনিস, এক নম্বর জিনিস হলো আমরা ফর্মুলা এটা জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা ওয়ান। এবার এখান থেকে আমরা প্রুভ করতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্সটাও ওয়ান হয়। কেন হয় তোমাকে আমি এক্ষুনি করে দেখাচ্ছি, বলো। ওকে দেখো, আচ্ছা দেখো, এটা সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটাও তোমার কাছে কি হবে, ওয়ান হবে। ক্লিয়ার? তাহলে এখানে এটা সাইন ইনভার্স এক্স বাই এক্সটাও ওয়ান হয়। কেন হয় তোমাকে আমি করে দেখাবো, তোমাকে আমি করে দেখাবো, কিন্তু এগুলো জেনে রাখো, এগুলো তাহলে অঙ্কে অ্যাপ্লাই করতে পারবে, অঙ্কটা অনেক সহজ হবে। আবার মাথায় রাখবে লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই এক্স এটাও তোমার কাছে ওয়ান হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তুমি একটু মাথায় রেখে দিও, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি তোমাকে দেখাই যে এটা ওয়ান কেন হয়, এটা ওয়ান কেন হয় সেটাও তোমাকে দেখাচ্ছি। একটাই দেখাবো, বাকিগুলো দেখাবো না, হ্যাঁ। লিমিট এক্সটেন্স টু জিরো, এটা খাতার ডান দিকে লিখে রাখো, ঠিক আছে, এগুলো শর্ট ট্রিক হিসেবে ইউজ করবে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ইউজ করা যায় না, কিন্তু আমরা শর্ট প্রশ্ন করছি, কেউ দেখতে আসবে না কিভাবে করছি, সুতরাং আমরা এগুলো ইউজ করতে পারি। লিমিট এইচ টেন্স টু জিরো, বলো বলো। হুম, হুম, এইটা কিভাবে এসছে? তো ওটা তুমি এইটা করা বাদ দিয়ে এইটা কেন করছো, বুঝতে পারোনি, কেন করেছো কেন? বুঝতে না পারলে লোকে পেন চালায়? এটা তো সব থেকে বড় ক্রাইম। তুমি বুঝতে পারছো না, পেন চালিয়ে যাচ্ছ। দিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ, সে আর বলবে। তুমি বুঝতে পেরেছো এই সাইন এক্স নিচে কেন এসছে, কোত্থেকে এলো? আমি নিচে এনেছি তাই, এইটা বেস্ট অ্যান্সার, ঠিক ঠিক। আমি নিচে এনেছি তাই সাইন এক্স নিচে এনেছি। আচ্ছা দেখো, আমি কেন নিচে এনেছি তাহলে সেটা বলি। এখানে ফর্মুলা অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ছিল, তাহলে এখানে এক্স থাকলে নিচেও এক্স আমাদের হবে। তাহলে এখানে সাইন এক্স আমার আছে, তাহলে নিচেও সাইন এক্স হবে। তাহলে উপরে যেহেতু সাইন এক্স এনেছি, রেখেছি, তাহলে নিচেও একটা সাইন এক্স রাখতে হবে, তাহলে নিচে সাইন এক্স রেখেছি। তাহলে এখানে যেহেতু সাইন এক্স এসেছে, উপরে সাইন এক্স, তাই নিচেও সাইন এক্স ইনটু, এবার দেখো বাবা, যেহেতু নিচে সাইন এক্স এসছে, তাহলে এখন এইখানে একটা সাইন এক্স তুমি ভাগ করেছো, জোর করে এনেছি, তাহলে ভাগ করলে তোমাকে গুণ করতে হবে, তাই উপরে একটা সাইন এক্স গুণ করেছি। আর এক্স এখানে নিচে ছিল, সেইটাকে রেখেছি। বলো এবার পৃথা, বলো কি বলছো। তাহলে এখানে ট্যান এইচ ছিল, ভাগ করেছি, তাহলে এখানে ট্যান এইচ গুণ করেছি, কারণ আমি ভাগ গুণ একসঙ্গে করলে তো আমার কেটে যাবে, জিনিসটা থাকবে না। ক্লিয়ার? বেশ, এটা ওয়ান হয়েছে। এবার টেন এইচ বাই এইচটাও ওয়ান হবে, তুমি করতে পারো ওয়ান, কিন্তু কেন ওয়ান হচ্ছে সেটা তোমাকে দেখাই। আচ্ছা, ট্যানকে আমরা কি ভাঙতে পারি বাবা, সাইন এইচ বাই কস এইচ। আর এখানে একটা অলরেডি এইচ ছিল, তাহলে এইচটা রেখে দিই। আবার তুমি একটা জিনিস ফর্মুলা অনুযায়ী আমি এটাকে যদি ভাঙি, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ ইন্টু কস এইচটাকে আলাদা করছি, লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কস এইচ, এটা বলতে পারি। তাহলে সাইন এইচ বাই এইচ এটা কি হয়, এটা তো ওয়ান হয়ে যাবে। এবং এইটা নিয়ে ভাববো, এটা নিয়ে যদি ভাবো, এইচ টেন্স টু জিরো মানে এখানে এইচ জিরো বসিয়ে দিতে পারি, তাহলে ওয়ান বাই কস জিরো হবে। আর কস জিরোর হলে আমরা কি জানি, ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান মানে দ্যাট ইজ ওয়ান। তো আমি ডাইরেক্টলি বলতে পারবো যে এটা ডাইরেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারো, ডাইরেক্টলি অ্যাপ্লাই করলে এখানেই তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। কেন, এটাও ওয়ান, আবার এটাও ওয়ান, দ্যাট ইজ ওয়ান অ্যান্সার।
বলো পিতা, বলো বুঝতে পেরেছো? বেশ, এবার এসো আমরা 98 নম্বর সামে যাই। 98 নম্বর সামে যাওয়া যাক। 98 কি বলছে চলো দেখি। কোশ্চেন নাম্বার 98। 98 বলছে লিমিট এক্সটেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স। সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স আছে। তাহলে আমি এক্ষুনি দুটো ফর্মুলা লিখেছি, দেখো একটা ফর্মুলা এইটা, একটা ফর্মুলা এই নিচেরটা। তাহলে এখানে বাই এক্স হলে 1 বলতে পারবো। তাই আমি কি করলাম, এখন উপর নিচে ভাগ করে দিচ্ছি। কি দিয়ে? এক্স দিয়ে। তাহলে উপরে বলতে পারি যে সাইন ইনভার্স এক্স বাই এক্স, উপরেও ভাগ করছি এবং নিচেও ভাগ করছি, তাহলে কেটে যাবে সাইন এক্স বাই এক্স। এখন তুমি কি বলতে পারবে যে উপরেরটাও ফর্মুলা অনুযায়ী 1, নিচেরটাও 1, দ্যাট মিনস 1 অ্যান্সার। কিন্তু বাবা বারবার বলছি এগুলো কিন্তু ইউজ করতে তখনই পারবে যখন কিনা শর্ট প্রশ্ন হবে। দেখো আমাদের এমসিকিউ বলে আমি ইউজ করতে পারছি। সাইন ইনভার্স এক্স বাই এক্স মানেই 1, এটা কিন্তু কোনো ফর্মুলা নয়, আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, যেটা ফর্মুলা হিসেবে ট্রিট করে নিয়েছি। সুতরাং উপরেরটাও 1 আর নিচেরটা ফর্মুলা, নিচেরটাও 1, দ্যাট ইকুয়াল টু 1। এবার এসো 99 নম্বর প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় অনেকবার এসেছে এই প্রশ্ন এবং বিভিন্ন টাইপের পরীক্ষায় আসে। ভালো করে দেখো, এটার তুমি বড় মেথডও করতে পারো এবং এটা তুমি আবারও ছোট মেথডেও করতে পারো। তাহলে এল হপিটাল দিয়েও করতে পারো, বড় মেথড দিয়েও করতে পারি। তাহলে 99টা আগে বলি, ভালো করে বুঝবে 99 কি বলছে। যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন আমি একটা কাজ এখানে করব, যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে আমি ওকে এরকম ভাবে লিখতে পারি বাবা, 1 বাই ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1 বাই ই টু দি পাওয়ার এক্স, আর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে। তাহলে এখন লিমিট এক্স টেন্স টু 0, তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি এলসিএম করে নাও তুমি, ই টু দি পাওয়ার এক্স যদি এলসিএম করে নাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স এখানে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার হবে প্লাস 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স, আর একটা এক্স স্কোয়ার এখানে কি হচ্ছে থাকবে। ক্লিয়ার? তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি এলসিএম করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স তোমার ই টু দি পাওয়ার এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স হবে। এটা পরিষ্কার? এখন ভালো করে বোঝো, তাহলে এখন উপরে কি থাকছে বাবা? উপরে তুমি বলতে পারবে এ স্কোয়ার প্লাস 1 মানে কি হচ্ছে, 1 মানে 1 স্কোয়ার মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু আমি 1 বলতে পারি। তাহলে এখন দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটুকু পরিষ্কার? তাহলে আমি এখন বলতে পারবো যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচে কি আছে? নিচে আছে এক্স স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই নিচে কি আছে? নিচে আছে এক্স স্কোয়ার। আর আমি আরেকটা কাজ করি, 1 বাই ই টু দি পাওয়ার এক্সটাকে আলাদা রাখছি। কেন আলাদা রাখছি একটু পরে তুমি বুঝে যাবে। তাহলে এখন আমি এই জিনিসটা করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স তার পুরোটার হোল স্কোয়ার দিলাম ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তা বললাম। এখন কি দাঁড়াচ্ছে? এটা মানে কি? এটা মানে তো 1, তাহলে এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা মানে 1, তাহলে 1 যদি বসাও এটা 1 স্কোয়ার আসবে ইন্টু এক্স টেন্স টু 0 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এবার এক্স টেন্স টু 0 মানে এখানে এক্স এর জায়গায় 0 পুট করা, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার 0। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাহলে এখন তুমি বলতে পারবে দ্যাট ইজ অ্যান্সার 1। বলো এই অ্যান্সারটা বা এই কোশ্চেনটা কে বুঝতে পারোনি আগে বলো, কোন লাইনটা বুঝতে পারোনি বলো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় আসবে কিন্তু। এই জায়গাটাকে বুঝতে পেরেছো কিনা আমাকে ক্লিয়ার করো, তারপর আমি বলছি পরের মেথডটা বলছি। বলো বুঝতে পেরেছো?
থার্ড লাইন, একটা লাইন, দুটো লাইন অ্যান্ড তিনটে লাইন, এটা এটার আগের লাইনটা। ই টু দি পাওয়ার এক্স লসাগু করেছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স লসাগু করলে এখানে গিয়ে গুণ হবে, তাহলে এখানে গিয়ে যখন গুণ হবে ই টু দি পাওয়ার এক্স, তার সাথে আবার ই টু দি পাওয়ার এক্স গুণ হলে ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার হবে, যেমন এক্স এর সাথে এক্স গুণ হলে হোল এক্স স্কোয়ার হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সাথে ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাই হলে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার হবে, প্লাস ওয়ান, আর টু এর সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ হবে, তাহলে টু ই টু দি পাওয়ার এক্স, আর নিচে ই টু দি পাওয়ার এক্স এলসিএম মানে নিচে ই টু দি পাওয়ার এক্স, তাহলে টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি হবে, নাকি না বুঝলে না? না বুঝলেও হ্যাঁ বলে দিচ্ছ নাকি? ঠিক আছে, দেখবো পরের দিন পরীক্ষায় আমি দেখে নিচ্ছি কতটা বুঝতে পেরেছো। এবার এসো নেক্সট, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা আছে, এটাকে আমরা শর্ট টেক যদি করি তাহলে জিরো বাই জিরো ফর্ম হচ্ছে, তাহলে ডেরিভেটিভ করবো। দেখো ডেরিভেটিভে যদি তোমার ডাউট থেকে থাকে তাহলে কিন্তু বাবা কোনোদিনই এল হপিটালে কোনোদিনই তুমি করতে পারবে না, ডেরিভেটিভে ফুল ক্লিয়ার থাকতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ নিশ্চয়ই ই টু দি পাওয়ার এক্স হয়, এটা আমরা জানি, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কিন্তু এক্সটা মাইনাস এক্সটা তো এক্স নয়, তাহলে মাইনাস এক্স কে আরেকবার ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান আসবে, আর টু এর ডেরিভেটিভ জিরো, আর এক্স স্কোয়ারের নিচের ডেরিভেটিভ কত, টু এক্স। একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু এক্স। এবার দেখো তো এটা কি জিরো বাই জিরো ফর্ম হচ্ছে, তুমি উপরেও জিরো বসাও নিচেও জিরো বসাও, উপরে জিরো বসালে ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু ওয়ান, আবার ই টু দি পাওয়ার মাইনাস জিরোর ভ্যালু ওয়ান, আর নিচে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, আর নিচে টু ইন্টু জিরো মানেও জিরো, তাহলে এটাও জিরো বাই জিরো ফর্ম হচ্ছে, তাহলে এটাকেও উপরে একবার ডেরিভেটিভ করবো অ্যান্ড নিচে আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে এখন এটাকেও ডেরিভেটিভ করছি, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স বাবা, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে একটা মাইনাস ওয়ান আসবে, তাহলে প্লাস ওয়ান মানে প্লাস হলো, আর নিচে টু এক্স এর ডেরিভেটিভ কত, টু। এবার তুমি জিরো বসিয়ে দিতে পারো, তাহলে উপরে ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই টু, ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু ওয়ান, ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু ওয়ান বাই টু, দ্যাট ইজ তুমি বলতে পারবে ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার, তাহলে ওয়ানটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। এবার 100 নম্বর কোয়েশ্চেন আসবে, এবার কোয়েশ্চেন নাম্বার 100 কি বলছে চলো দেখা যাক, লিমিট এক্স টেন্স টু জিরো log 1 plus x plus sin x divided by e to the power x minus 1। দেখো শ্রেয়ন তুমি আগের দিন আসোনি, তোমাকে আরো একটা ফর্মুলা বলি, লিখে নাও, লিমিট এক্স টেন্স টু জিরো log 1 plus x by x, এটা সর্বদা কি হবে, 1 হবে, log 1 plus x by x, এটা কিন্তু তোমার ভ্যালু কত আসবে, 1, ঠিক আছে। log 1 plus x by x এর ভ্যালু অলওয়েজ কি হবে, 1 রেজাল্ট দেবে, ঠিক আছে। তাহলে তাই যদি হয় আমি এখন কি করছি বাবা, উপরেও x দিয়ে ভাগ করছি এবং নিচেও x দিয়ে ভাগ করছি, কেন, কারণ এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার জন্য। কারণ তুমি দেখো সাইন এক্স এর নিচে যদি একটা এক্স আনতে পারো তাহলে 1 আসবে, log 1 প্লাস এক্স এর নিচে যদি একটা এক্স আনতে পারো তাহলেও 1 আসবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এর নিচে দিয়ে একটা এক্স আনতে পারো তাহলেও 1 আসবে। তাহলে সেই 1 আনার জন্য আমি কি করছি, উপরেও একটা এক্স দিয়ে ভাগ করছি এবং নিচেও একটা এক্স দিয়ে ভাগ করছি, এবং নিচেও কি করছি, একটা এক্স দিয়ে ভাগ করছি করব। তাহলে এসো লিমিট
এক্স টেন্স টু 0, লগ 1 প্লাস এক্স বাই এক্স করলাম, প্লাস সাইন এক্স এর নিচেও এক্সটা নিয়ে গেলাম, বাই এক্স হলো। নিচে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স করলাম, বেশ হলো। তাহলে লগ 1 প্লাস এক্স বাই এক্স মানে 1, এখানেও 1, নিচেও 1, দ্যাট ইজ 2 ইজ কারেক্ট অ্যান্সার। ইজ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 100 এর কোয়েশ্চেন নাম্বার 100 হলো 2 ইজ আ কারেক্ট অ্যান্সার। তবে এটা এল হপিটাল রুলের থেকে এটা বেশি সহজ, যেহেতু দেখো 3 লাইনেই হয়েছে। এল হপিটাল রুল অ্যাপ্লাই করলে কিন্তু একটু লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। এল হপিটাল রুলও তুমি করতে পারো, অসুবিধা কিছু নেই, যদিও যেটা তোমার সুবিধা হয় সেটা করবে, আপাতত অসুবিধা নেই। তবে এল হপিটাল রুল করা যায়, এটা করা তাই একই ব্যাপার। এবার কোয়েশ্চেন নাম্বার 101-এ আসবো, যেটাও বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 101, এটাও তুমি এল হপিটাল দিয়ে করতে পারো, নর্মাল মেথডেও করতে পারো। কি আছে আগে বোঝো। লিমিট এক্স টেন্স টু 0 বাবা, 100-র অ্যান্সারে অপশানে 2 নেই না, কোনোদিন সম্ভব নয়, তুমি ভুল দেখছো, ভালো করে দেখেছো? শিওর? শ্রীয়ন বই কিনেছো? তুমি কি ইংলিশ ভার্সনটা কিনেছো? ইংলিশ ভার্সনে আই থিঙ্ক মনে হয় ভুল আছে। তুমি তোমাদের বাংলা ভার্সনে কি আছে গো? 2 অ্যান্সার হবে, ওটা কারেক্ট করে নাও। এটা দেখেই বোঝা যায়, মুখে মুখে বলা যায় 2 আসবে। হ্যাঁ, ওটা মেবি ভুল বলে ফেলেছে ওরা। হ্যাঁ, ওটা 2 অ্যান্সার আসবে। আচ্ছা, লগ কস এক্স, পরের কোশ্চেনে এসো। লগ কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। দেখো, এই প্রশ্নটা দেখেই তুমি হয়তো বুঝতে পারবে না এটা কিভাবে করব। একটা জিনিস পরিষ্কার, যে লগ থাকলেই আমরা ফর্মুলা কি জানি বাবা, লগ 1 প্লাস এক্স বাই এক্স দ্যাট ইকুয়াল টু 1 হয়। তাহলে আমাদের চেষ্টা থাকবে যে 1 প্লাস এক্স আনার। দেখো, আমি প্রথমে ফর্মুলা দিয়ে করি, তারপরে আমরা এল হপিটাল অ্যাপ্লাই করব। প্রথমে ফর্মুলা দিয়ে করি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 লিখলাম, লিখে নেওয়ার পর লগ cos x মানে কি, একটা জিনিস পরিষ্কার আমরা বলতে পারবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স দ্যাট ইকুয়াল টু কি আসবে, 1 আসবে। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স দ্যাট ইকুয়াল টু কি আসবে, আমাদের 1 আসবে। এটুকু পরিষ্কার? আচ্ছা বাবা, তাহলে আমি এখন এখান থেকে বলতে পারবো তো যে কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা বলা যায়। তাহলে কস এক্স ইকুয়াল টু অবশ্যই বলতে পারবো রুট অফ, তাহলে ভুল দেখ, ও হুম, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। না, ঠিক আছে, তাহলে এটাই আসবে। আচ্ছা, এবার দেখো, ভালো করে বুঝো বাবা, প্রত্যেকটা লাইন বুঝবে, কোনো লাইনে যেন কোনো জায়গায় ভুল কিছু না শিখছো। তাহলে আমি এখানে cos x লিখলাম, তাহলে cos x এর জায়গায় আমরা লিখতে পারি রুট ওভার, কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, এটা বলা যায়। কারণ এটা আমরা ছোটবেলায় শিখেছি যে cos x ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। এখন একটা জিনিস বাবা পরিষ্কার এখান থেকে, যে রুট ওভার থাকা মানে কি, রুট ওভার থাকা মানে মাথায় হাফ থাকা। কারণ কি, রুট ওভার এক্স মানে এক্স এর মাথায় কি আছে বাবা, হাফ। তাহলে রুট ওভার আছে মানে 1 মাইনাস সাইন স্কোয়ারের মাথায় আছে হাফ। আর লগের প্রপার্টিটা আমরা জানি, যে লগ যদি
এ টু দি পাওয়ার এক্স থাকে, এই এক্সটা সামনে চলে আসে, সামনে এসে কি হয়ে যায়, লগ এ হয়ে যায়। তাহলে এখানে হাফটা সামনে আসবে, হাফটা সামনে এলে কি হয়ে যাবে, লগ 1 - sin² x হবে, ডিভাইডেড বাই sin²x। এটুকু তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তাহলে হাফ দেখো বাবা সামনে চলে এলো, লিমিট x টেন্স টু 0। আমার ফর্মুলা কি, 1 + x/x। তাহলে 1 + x, লগ 1 + x থাকতে হবে। তাহলে আমি বলতে পারি 1 + (-sin²x), এটা বলা যায়। আর নিচে থাকছে, কারণ 1 + x বলতে এখন (-sin²), তাহলে তোমাকে নিচেও (-sin² আনতে হবে। তাহলে (-sin² একটা আনলে, আর একটা মাইনাস যেহেতু নিচে এনেছো, তাহলে মাইনাস এখানে একটা গুণ হবে, কারণ মাইনাস তো ছিল না, তুমি জোর করে এনেছো। এখন এইটা পুরোটা আমি বলতে পারবো এখন 1। কেন 1 বাবা, কারণ লগ 1 + x/x মানেই 1, এটা পুরোটাই 1। এখন পড়ে থাকছে কি, হাফ ইন্টু -1, দ্যাট ইজ -1/2 অ্যান্সার। বলো কোন জায়গাটা তোমার বুঝতে অসুবিধা হলো? অনুশ্রী বুঝতে পারছো নাকি না? জানি তোমরা ক্লাস ক্লাস ঠিকঠাক করছো কিনা জানি না। বুঝেছো? এটা বুঝেছো নাকি কার? হ্যাঁ বলো। লাস্ট লাইনের আগে এইটা, এবার বলো লাস্ট লাইনের আগের লাইনটা। এখানে দেখো ফর্মুলায় হচ্ছে 1 + x/x হতে হবে। তাহলে 1 + x, তাহলে 1 + x মানে (-sin²x), তাহলে তোমাকে নিচেও (-sin²x আনতে হবে। তাহলে (-sin²x এনেছি, একটা -1 গুণ করেছি। ক্লিয়ার? দেখো log x + h, পরের কোশ্চেনে আসি, -log x বাই h, ঠিক আছে? তাহলে লিমিট h টেন্স টু 0, দেখো এটা কি আছে, x + h -log x। তাহলে এখন এটা এটা মাইনাস আছে, তাহলে এটা ডিভিশন হয়ে যাবে। তাহলে চলো ডিভিশন করে দাও, বাই এক্স করে দাও, হলো। তাহলে x + h বাই এক্স, কারণ লগের প্রপার্টিতে তুমি কি জানো, লগ এ মাইনাস লগ বি। তাহলে তুমি কি জানো, লগের প্রপার্টিতে এ বাই বি হয়ে যাবে। তাহলে এখন x + h বাই এক্স হলো। এখন এটা তুমি কি বলতে পারবে, লিমিট h টেন্স টু 0। তাহলে x + h বাই এক্স যদি থাকে, তাহলে লগ, তুমি x বাই এক্স কি পাবে, 1, আর এখানে h বাই এক্স পাবে h বাই এক্স, আর নিচে আছে h। পেয়েছো লগ 1 + h/x বাই, তুমি h পেয়েছো, ঠিক আছে? ভালো করে শোনো, তাহলে তোমার ফর্মুলা কি, ফর্মুলা হলো লিমিট x টেন্স টু 0, লগ 1 + x বাই x হলে তুমি 1 পাবে। তাহলে এখন 1 + h/x বাই h হতে হবে, বাই h/x হতে হবে, কারণ এখানে x থাকলে এখানেও x থাকতে হবে। তাহলে এখানে h/x আছে, তাহলে এখানেও h/x থাকতে হবে। তাহলে তুমি এখন কি বলতে পারবে, যে এখানটায়
এইচ বাই এক্স, আর এখানেও এইচ বাই এক্স দিলে ইন্টু এক্স দিয়েছ। তাহলে এখন লক ওয়ান প্লাস এইচ বাই এক্স, নিচেও এইচ বাই এক্স আছে। ভালো করে শোনো মন দিয়ে, আবারও বলি, লক ওয়ান প্লাস এখানে এইচ বাই এক্স আছে, নিচেও এইচ বাই এক্স তুমি দিয়েছো। তাহলে এখন তুমি কি বলতে পারবে? এখন এখানে তুমি বলতে পারবে যে লিমিট এইচ টেন্স টু জিরো লক ওয়ান প্লাস এইচ বাই এক্স, নিচেও তুমি এইচ বাই এক্স দিয়েছো, আর কি আছে, আর একটা ওয়ান বাই এক্স তুমি রেখেছো। এই জায়গাটা এইটা কি হচ্ছে, পুরো ফর্মুলা অনুযায়ী ওয়ান, আর এখানে ওয়ান বাই এক্স থাকছে, এটা ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স, এবং দ্যাট ইজ তুমি বলতে পারবে তোমার অ্যান্সার কত, ওয়ান বাই এক্স হবে। জানি না বুঝতে পেরেছো কিনা, আবারও বলি, ফর্মুলাগুলো ভালো করে বোঝো। লগের প্রপার্টিতে সাবস্ট্রাকশন থাকলে ডিভিশন হয়, তাহলে এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স আছে, তাহলে মাইনাস লগ এক্স থাকলে লগের প্রপার্টিতে সাবস্ট্রাকশন থাকলে বলেছি ডিভিশন হয়, তাহলে ডিভিশন হলো এক্স প্লাস এইচ বাই এক্স হয়েছে। তাহলে এবার এক্স এর নিচে এক্স নিয়ে গেছি, ওয়ান হয়েছে, এইচ এর নিচে এক্স নিয়ে গেছি, এইচ বাই এক্স হয়েছে। তাহলে লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স হতে হবে, তাহলে লগ ওয়ান প্লাস এইচ বাই এক্স মানে নিচেও কিন্তু তোমার এইচ বাই এক্স হতে হবে। তাহলে নিচে তুমি একটা কি করলে, এইচ বাই এক্স আনলে, আর যেহেতু বাই করেছো তাহলে একটা গুণ করেছো, তাহলে লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স মানেই তো তুমি জানো ওয়ান, আর ওয়ান বাই এক্স পড়ে আছে, তাহলে একটা ওয়ান বাই এক্স, তাহলে তুমি এখন বলতে পারবে তোমার অ্যান্সার কত, দ্যাট ইজ ওয়ান বাই এক্স। ক্লিয়ার? নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 103। আচ্ছা বলে রাখি, এটাও কিন্তু তুমি ডেরিভেটিভ করে করতে পারো এল হপিটাল দিয়ে, কিন্তু বড় মেথডে করাচ্ছি কারণ এগুলো বড় মেথড তোমার দরকার, জয়েন্টের প্রশ্ন সলভ করতে গেলে বড় মেথড তোমাকে জানতেই হবে। এসো কোয়েশ্চেন নাম্বার 103-তে যাব। 103-তে কি বলছে দেখো, কোয়েশ্চেনটা দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো log 1 plus sin x divided by x, log 1 plus sin x divided by তোমার কাছে আছে x, মন দিয়ে বোঝো, log 1 plus sin x divided by x আছে। এখন এইটা আবারও সাইডে আমি ফর্মুলা লিখি, লিমিট x টেন্স টু জিরো log 1 plus x বাই x, এটা তুমি জানো 1 হয়। এবার এটা যদি 1 হয় তাহলে তোমার ফর্মুলা অনুযায়ী log 1 প্লাস এক্স বাই এক্স হতে হবে, তাহলে লগ ওয়ান প্লাস সাইন এক্স আছে, তাহলে নিচেও সাইন এক্স আনতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস সাইন এক্স তুমি নিলে, আর নিচেও তোমার কাছে সাইন এক্স আনতে হবে, তাহলে সাইন এক্স আনলে, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স বাই সাইন এক্স হলে 1 হবে। এখন দেখো, তাহলে সাইন এক্স দিয়ে তুমি কি করেছো, ডিভিশন করেছো, তাহলে সাইন এক্স দিয়ে উপরে কি হলো, একটা এক্স আনলে, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স বাই সাইন এক্স করেছো। ভালো করে শোনো বাবা, ওয়ান প্লাস সাইন এক্স বাই সাইন এক্স করেছো, তাহলে সাইন এক্স দিয়ে তুমি ভাগ করেছো, তাহলে সাইন এক্স একটা গুণ করলে, আর অলরেডি একটা এক্স ছিল, তাহলে সেই এক্সটা এখানে দিলে। তাহলে এখন তুমি কি বলতে পারবে, এটাও ওয়ান, আবার এটাও ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান দ্যাট ইকুয়াল টু ওয়ান আসবে। ক্লিয়ার? নেক্সট এবার এসো 104-এ। বলো অনুশ্রী, তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না আমি, আরেকবার বলো কি বলছো। বা যদি মনে হয় মানে তুমি কিছু হয়তো বুঝতে পারছো না, আমাকে বলতে চাইছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না তোমার কথা, তুমি একটা কাজ করো, লিভ করে জয়েন করে যাও, তাহলে দেখবে মনে হয় ঠিক হয়ে যাবে, তাহলে আমি শুনতে পাবো কি বলতে চাইছো। আচ্ছা 104-এ এসো। 104-এর অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই লগ ওয়ান প্লাস এক্স।
দেখো, মন দিয়ে বোঝো, না হলে কিন্তু এগুলো এমন এমন মানে এমন টাইপের অঙ্ক না, আমি বারবার বলছি, প্রতিদিন বলি যে প্রতিদিনের কাজ প্রতিদিন প্র্যাকটিস করে নাও, প্রতিদিনের জিনিস প্রতিদিন তুমি প্র্যাকটিস করে নাও, প্রতিদিন রেডি করে নাও। কারণ কিন্তু এইগুলো অঙ্কের সব থেকে বলতে পারো কঠিন একটা জায়গা। তো এই জায়গাগুলো কিন্তু তুমি যে কোনো স্যারের কাছে পড়লে যদি প্রতিদিনের পড়া প্রতিদিন না করো, কোনোদিন কিছু হবে না। কারণ হচ্ছে যে মানে কঠিন লাগবে, পর 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 দিনের পর দিন কিন্তু না করতে করতে কঠিন লাগবে। বারবার বলছি, এই অঙ্কটাও ভালো করে শোনো, কারণ এই অঙ্কটাও কিন্তু যদি তুমি উল্টো পাল্টা ভাবে কিছু করে ফেলো, তাহলে অঙ্কটার অ্যান্সার আসবে না। দেখো, এখানে দুটো ফর্মুলা করছে, একটা ফর্মুলা দেখতে পাচ্ছ লগ দেওয়া আছে, আর লগ দেওয়া মানেই তোমাকে বুঝতে হবে যে লগের একটাই ফর্মুলা, লগ 1+x/x, এটা 1 হবে। ঠিক আছে, লগ 1+x/x 1 হবে, হলো। সেকেন্ডলি আরো একটা ফর্মুলা আমি বলি, আরেকটা ফর্মুলা তুমি শিখেছো যে লিমিট এক্স টেন্স টু জিরো, 1+x, এটা সঠিক বলেছিলাম, হোল টু দি পাওয়ার n-1/x, এটা ইকুয়াল টু n হবে। ঠিক আছে, দেখো এই দুটোই তোমার খাতায় লেখা, তুমি যদি প্র্যাকটিস না করো এই দুটো ভুলে যাবে, আর ভুলে গেলে সেটা কিন্তু বোঝা সম্ভব নয়, সম্ভবই নয়। হলো, এবার ফর্মুলায় আসি, লিমিট এক্স টেন্স টু জিরো, √1+x, তাহলে আমি বাই এক্স আনলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে নিচে একটা এক্স দিয়ে ভাগ করছি, উপরেও একটা এক্স দিয়ে ভাগ করছি, তাহলে √1+x-1/x করবো। আর নিচেও আমরা করব log 1+x/x, তাহলে উপরেও এক্স দিয়ে ভাগ করলাম, নিচেও এক্স দিয়ে ভাগ করলাম। এবার দেখো বাবা, মজার বিষয় হলো উপরেরটাকে আমি কিভাবে রাখছি, না √, আছে মানে 1+x হোল টু দি পাওয়ার হাফ -1/x, আর নিচেও আমি বলছি log 1+x/, একটা এক্স। তাহলে এখন উপরে দেখো আমি ফর্মুলা অনুযায়ী কি বলেছি, এন হবে, এন বলতে এখানে হাফ আছে মানে হাফ অ্যান্সার, আর নিচেরটা 1 অ্যান্সার, তাহলে 1/2 মানে অবশ্যই হাফ ইজ আ কারেক্ট অ্যান্সার। ইয়ার বুঝেছো? কোনো ডাউট থাকলে প্রশ্ন করো বাবা, বারবার বলছি। 1+x হোল টু দি পাওয়ার n-1/x ইকুয়াল টু n হবে। n কোথায় ছিল? এখানে ছিল, তাহলে এখানে কি আছে 1/2। হ্যাঁ, সূত্রটাই এখানে অ্যাপ্লাই করে, অন্য কিছু না। এসো নেক্সট সামনে যাব, 105। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 105। এসো 105 কি বলছে দেখো, 105 বলছে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে তোমার আছে সাইন এক্স, আর নিচে তোমার আছে লগ 1+x, তার মাথায় কিন্তু বাবা আছে হাফ। আচ্ছা, সব থেকে বড় কথা, এই হাফটাকে আমি সরিয়ে দিচ্ছি, কারণ লগের বিপরীতে আমরা জানি হাফ মাথায় থাকলে সেটা সামনে চলে আসে। তাহলে উপরে আছে তোমার সাইন এক্স, তাহলে এই হাফটা সামনে নিয়ে নাও, নিলে হচ্ছে লগ 1+x হবে। এবার দেখো ভালো করে বোঝো, তাহলে এই হাফটা আবার উপরে উঠলে 2 হবে, তাহলে সেই 2 কনস্ট্যান্ট সামনে এলো, কনস্ট্যান্ট সবসময় বেরিয়ে যায়। তাহলে এখন যেটা পড়ে আছে বাবা, সাইন এক্স বাই লগ 1+x, আর আমরা এই দুটো দিয়ে ফর্মুলা কি জানি, যে লিমিট এক্স টেন্স টু জিরো, সাইন এক্স বাই এক্স, এটা 1 হবে। আবার আরেকটা ফর্মুলা জানি, লিমিট এক্স টেন্স টু জিরো, লগ 1+x/x, এটা কি হয়ে যাবে, 1 হবে। তাহলে উপরে কি হচ্ছে, সাইন এক্স বাই এক্স, এটা মানে 1। আবার নিচেও মানে উপরে সাইন এক্স বাই এক্স করেছি কেন, কারণ এক্স দিয়ে ভাগ করছি, কারণ ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে নিচের ক্ষেত্রেও তাই, 1+x/x করবো, তাহলে উপরেও এক্স দিয়ে ভাগ এবং নিচেও এক্স দিয়ে ভাগ, তাহলে 2।
তাহলে দেখো উপরেও তাহলে 1 হচ্ছে এবং নিচেও তোমার কাছে 1 হচ্ছে, তাহলে 1/1 দ্যাট ইকুয়াল টু 2 ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই log 1 প্লাস এক্স এবং তার হোল টু দি পাওয়ার হাফ ছিল, তাহলে তুমি অ্যান্সার কত পেয়েছো? দ্যাট ইজ 2 ইজ কারেক্ট অ্যান্সার। যদি যাও নেক্সট চলে এসো 106 এ। 106 কি কি বলছে চলো দেখি। 106 কি বলছে দেখা যাক। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার x। এটুকু ক্লিয়ার? এবার দেখো মন দিয়ে বুঝবে, হ্যাঁ, প্রত্যেকটা লাইন বোঝো। ই টু দি পাওয়ার আমরা ফর্মুলাটা আবার লিখি যে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হবে, দ্যাট ইকুয়াল টু 1। তাহলে ই টু দি পাওয়ার x থাকলে নিচেও x থাকতে হবে। তাহলে তোমার আছে ই টু দি পাওয়ার x স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার x স্কোয়ার থাকলে তাহলে নিচেও x স্কোয়ার থাকতে হবে। তাহলে তুমি এখন বলবে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1, নিচেও তুমি x স্কোয়ার দিয়ে দিলে, ঠিক আছে? ই টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 নিচেও কি করলে x স্কোয়ার তুমি দিয়ে দিলে। তাহলে এখন নিচেও তোমার কাছে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে উপরেও ডিভাইড করলে অ্যান্ড নিচেও ডিভাইড করলে। তাহলে এখন এই জিনিসটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখি। তাহলে লিমিট উপর নিচে যদি তুমি ডিভাইড করে দাও, তুমি দিতে পারো নাও দিতে পারো, শর্ট প্রশ্ন করছো একটু অ্যাভয়েড করতে পারো এই লাইনগুলো, কিন্তু আমি বলছি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার করলাম বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স করলাম তার হোল স্কোয়ার করলাম। তাহলে এখন এইটা ফর্মুলা অনুযায়ী 1 হবে, কারণ কি জানো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স দ্যাট ইকুয়াল টু 1। তাহলে উপরেরটা 1 আর নিচেরটা সাইন এক্স বাই 1 এক্স সাইন এক্স বাই এক্স মানেও 1, নিচেরটাও 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে 1 বাই 1 স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1 হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে 1 বাই 1 স্কোয়ার মানেই 1, তাহলে 1 বাই 1 মানে দ্যাট ইকুয়াল টু তুমি পাবে হচ্ছে কত? 1। ঠিক আছে, এবার এসো কোয়েশ্চেন নাম্বার 107 এ। 107 লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 আছে এবং তার সাথে তোমার আছে log 1 প্লাস এক্স এবং তার নিচে আছে সাইন এক্স। হলো? এবার দেখো ভালো করে শুনবে, মন দিয়ে শুনো। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স হতে হবে। তাহলে ফর্মুলা অনুযায়ী বাবা এখানেও একটা এক্স হতে হবে, এখানেও একটা এক্স হতে হবে, কারণ কি log 1 প্লাস এক্স বাই এক্সও 1, আবার সাইন এক্স বাই এক্সও 1। তাহলে আমি কি করছি দেখো, তাহলে ফর্মুলায় ফেলার জন্য আমি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স করলাম, তাহলে এটা 1 হয়ে যাবে। আবার log 1 প্লাস এক্স আছে, তাহলে তার নিচেও আমি বাই এক্স করলাম, তাহলেও এটা 1 হয়ে যাবে। আবার যদি খেয়াল করো সাইন এক্স আছে, তার নিচে আমি এক্স নিয়ে এলাম, তাহলে এটাও 1 হয়ে যাবে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মানে এটা 1, log 1 প্লাস এক্স বাই এক্স এটাও 1, সাইন এক্স বাই এক্স এটাও 1। কিন্তু ঘটনা হলো উপরে তুমি দুটো এক্স ভাগ করেছো, তাহলে নিচে কি করেছো? একটা এক্স ভাগ করেছো। তাহলে একটা এক্স তো তুমি এখানটায় এক্সটা করেছো, তাহলে তুমি এখানে ধরে নাও এইভাবে করো যদি তোমার বুঝতে অসুবিধা হয়। এখানে এক্স দিয়ে ভাগ করেছো, তাহলে একটা এক্স গুণ করে দাও। এখানে এক্স আর এক্স দিয়ে ভাগ করেছো মানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছো, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার গুণ করে দাও, তাহলে তোমার আর বুঝতে অসুবিধা নেই। তাহলে এখন এই এক্স তুমি কেটে দিতে পারো। দেওয়ার ফলে এখন কি দাঁড়াচ্ছে বাবা? ই টু দি পাওয়ার এক্স বাই এক্স মানেও 1, log 1 প্লাস এক্স বাই এক্স মানেও 1, সাইন এক্স বাই এক্স মানেও 1। তাহলে পড়ে থাকছে অনলি এক্স। তাহলে অবশ্যই তুমি বলতে পারবে লিমিট এক্স টেন্স টু 0 এক্স, তাহলে এক্স টেন্স টু 0 মানে এক্স এর জায়গায় 0 বসাবো, তাহলে 0 বসিয়ে দিলে 0 ইজ কারেক্ট অ্যান্সার।
বলো তো কোন লাইনটা বুঝলে না আমাকে জিজ্ঞেস করো, বারবার বলছি বাবা, ভুল ভাল কিছু করো না, জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করলে তুমি ভালো বুঝতে পারবে। বলো কোন জায়গায় বোঝোনি। কি অনুশ্রী, বুঝতে পেরেছো? তোমার কথা আমি শুনতে পাচ্ছিলাম না, আবার বলো দেখি, এবার শুনতে পাইনি কিনা। এখন শোনা যাচ্ছে, বলো তখন কি বলছিলে? ও কোনটা? 102, দাঁড়াও লিখে নাও, যাচ্ছি 102-তে। নাও 102 ছিল, এটা নাও লিখে নাও। হয়েছে, লিখেছো? বেশ বেশ, তারপরে যাই। তো 2 যখন হয়েছে, 107 হলো, চলো 108-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 108। দেখো 108টাও খুব ইম্পর্টেন্ট একটা সাম। 108 কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0, x⁴ মাইনাস 4⁴ বাই লগ x-3। এখন এই প্রবলেমটা সলভ করব কি করে, ভালো করে বোঝার চেষ্টা করো মন দিয়ে। আমরা ফর্মুলা লগের যেহেতু জানি, তাহলে ফর্মুলা কি জানি, আমি প্রত্যেকটা লাইনে ফর্মুলা লিখছি, ভালো করে দেখো। লগ 1+x/x, এটা ইকুয়াল টু 1 হয়, হলো 1। আচ্ছা, তাহলে লগ এটা বানাবো যাতে কিনা 1 হয়, এটুকু পরিষ্কার। নিচের লাইনে দেখো বাবা, ভালো করে শুনবে। এখন আরেকটা ফর্মুলা আমরা জানি, লিমিট এক্সটেন্স টু 0, সরি এক্সটেন্স টু a, ভালো করে বোঝো। লিমিট এক্সটেন্স, আচ্ছা এটা এক্সটেন্স টু 4 ছিল বাবা, হ্যাঁ মিস করে গেছি, এটা এক্সটেন্স টু 0 নয় 4 ছিল। লিমিট এক্সটেন্স টু a, তুমি এটা জানো একটা ফর্মুলা, x⁴n মাইনাস a⁴n বাই x-a, এটা তুমি বলতে পারবে যে বাবা এটা হচ্ছে তোমার ফর্মুলা হলো n ইন্টু a⁴n-1। ক্লিয়ার? এখন তাহলে এইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, চলো দেখা যাক। এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে নিচে x-n বাই a⁻n বাই x-a হওয়া দরকার। তাহলে এখানে x⁴ মাইনাস 4⁴ আছে, তাহলে বাই একটা x-4 হওয়া দরকার ছিল। তাহলে তুমি এখন তাই করছো, ভালো করে বুঝবে মন দিয়ে। x → 0, সরি x → 4, উপরে x⁴ মাইনাস 4⁴, তাহলে নিচে হবে x-4, আর ডিভাইডেড বাই এখানে তুমি লগ x-3, এর নিচে হবে x-4। তাহলে উপরেও 4 দিয়ে ডিভাইড করেছো, আর নিচেও x-4 দিয়ে ডিভাইড করেছো, উপরেও ডিভাইড করেছো। ক্লিয়ার? এইটুকু পর্যন্ত বুঝেছো কিনা জানি না। এখন দেখো, আমি লিমিটটা উপর নিচে নিয়ে যাচ্ছি, তাহলে লিমিট x → 4, x⁴ মাইনাস 4⁴, নিচে x-4 লিখলাম। এবার এখানে কি থাকছে, লিমিট x → 4, এখানে লগ x-3, নিচে x-4 আছে। এটা আমি করলাম। এবার দেখো,
এবার নেক্সট উপরেরটা ফর্মুলা অনুযায়ী তুমি এটা বলতে পারো n ইন্টু a টু দি পাওয়ার n-1 মানে 7/2 - 1। কিভাবে পেয়েছো তুমি দেখো, এইখানে দেখো n ইন্টু a টু দি পাওয়ার n-1, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n-1, তাহলে 7/2 ইন্টু হোল টু দি পাওয়ার এটা -1। কিন্তু এটা তো বাবা 1 হচ্ছে না, কারণ আমার ফর্মুলা কি ছিল, ফর্মুলা আরেকবার লিখছি। ফর্মুলা ছিল লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স হওয়া দরকার ছিল, দ্যাট ইকুয়াল টু 1 হতো, তাহলে এখন 1 প্লাস এক্স বাই এক্স হলে তোমার 1 হতো। তাহলে এখন 1 প্লাস এক্স তুমি কোনোদিনও, এখানে এক্স টেন্ডস টু 0 দরকার, তো তুমি ফর্মুলা কোনোদিন অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু এক্স টেন্ডস টু 4 দেওয়া আছে। তাহলে এটার জন্য তোমাকে কি করতে হবে, আমি বলেছি যে এক্স টেন্ডস টু 0 হওয়া দরকার, কিন্তু এক্স টেন্ডস টু 4 আছে, তাহলে এই 4টাকে বাঁ দিকে যদি নাও তাহলে x-4 হবে। তাহলে এই x-4টাকে তুমি কিছু একটা ধরে নাও, যে x-4 দ্যাট ইকুয়াল টু ইউ ধরে নিলে। তাহলে এবার x টেন্ডস টু 4 যদি হয়, তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে ইউ টেন্ডস টু 0 আসবে। তাহলে নিচে অবশ্যই তুমি এখন বলতে পারছো লিমিট ইউ টেন্ডস টু 0, কারণ x টেন্ডস টু 4 হলে ইউ টেন্ডস টু 0, আর লগ এক্স x-4 ভালো করে বোঝো, তাহলে x-4 ইকুয়াল টু ইউ, তাহলে x-4 ইকুয়াল টু ইউ আছে, তাই তো। তাহলে x এর জায়গায় তুমি ভ্যালু বসাও, কি ভ্যালু বসাবে, x এর জায়গায় ভ্যালু বসাচ্ছ, তাহলে ইউ প্লাস 4, তাহলে ইউ প্লাস 4 বসালে, আর -3 আছে, আর x-4টা তুমি কি করলে ইউ করে দিলে, x-4 ইকুয়াল টু ইউ করে দিলে। বলো, এই পর্যন্ত আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে উপরের ফর্মুলা অনুযায়ী তুমি বলতে পারবে 7/2 আর 4 মানে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 5/2 হবে। আর নিচে কি হচ্ছে দেখো, নিচে হলো লিমিট ইউ টেন্ডস টু 0 লগ ইউ 1 প্লাস ইউ বাই ইউ, তাহলে এটা 1, নিচেরটা 1, তাহলে শুধু উপরেরটা ক্যালকুলেশন করব। তাহলে 7/2, তাহলে উপরেরটা 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে, তুমি অবশ্যই বলতে পারবে 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 32 হলো। তাহলে 32 যদি হয় তাহলে 2 কাটলে 2 16, তাহলে 16 ইন্টু 7 হবে, তাহলে 16টাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করে 7 6 42, 4 7 থেকে 7 আর 4 11, 112 হবে তোমার অ্যান্সার। বলো তো এই অঙ্কটা কে বুঝতে পারবে, এই অঙ্কটা কে বুঝতে পারোনি বলো। এটাকে আমি শর্ট ট্রিক দিয়েও বলছি, চলো 108, আবারও বলছি লিমিট এক্স টেন্ডস টু 4, উপরে এক্স টু দি পাওয়ার 7/2 -4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই লগ x-3, এটা দেওয়া আছে। ধরো এল হপিটাল অ্যাপ্লাই করব আমরা, তাহলে এল হপিটাল অ্যাপ্লাই করলে উপরেরটার ডেরিভেটিভ আবার নিচেরটার ডেরিভেটিভ, ক্লিয়ার। তাহলে এখন উপরেরটার যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে কেমন ডেরিভেটিভ হবে, প্রথমত আমি ddx অফ এক্স টু দি পাওয়ার n বলি, তাহলে এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ আমরা জানি n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, এটা আমরা জানি। তাহলে এখন তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এখন ভালো করে খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টেন্ডস টু 4, তাহলে এক্স টু দি পাওয়ার 7/2 এর ডেরিভেটিভ 7/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 7/2 -1, এটা গেল। আর 4 টু দি পাওয়ার 7/2 এর ডেরিভেটিভ কত বাবা, 0, ডিভাইডেড বাই লগ x-3, লগ x-3 এর ডেরিভেটিভ, কারণ তুমি জানো, এটা জানো ddx অফ লগ x, তাহলে লগ x এর ডেরিভেটিভ কি হয় বাবা, 1/x, তাহলে ddx অফ লগ x-3 এর ডেরিভেটিভ বাবা 1/x-3 হবে। এবার x-3 কে আরো একবার যদি ডেরিভেটিভ করো, তাহলে x এর ডেরিভেটিভ 1, 3 এর ডেরিভেটিভ 0, তাহলে হচ্ছে না, তাহলে 1/x-3 হবে, কারণ জানো তুমি ddx অফ লগ x মানে 1/x, ক্লিয়ার। তাহলে এবার তুমি 4 বসিয়ে দিলে আর সমস্যা নেই, তাহলে 4 বসিয়ে দাও, তাহলে 7/2
এখানে 4 টু দি পাওয়ার 7/2 মানে 5/2 হবে, আর নিচে 4 বসালে 1/1, দ্যাট ইকুয়াল টু 112ই অ্যান্সার আসবে। তাহলে তুমি এটা দেখো এল হপিটাল রুল করলে 3 লাইনে পেয়ে গেছো। পরেরটা লেন্দি প্রসেস, কিন্তু লেন্দি প্রসেসটা তুমি জানতে হবে, না জানলে হবে না। ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা জানি না, যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কে এসো, নাহলে আমাকে জিজ্ঞেস করো। নেক্সট 109-এ যাব। 109 কি বলছে চলো দেখি। লিমিট x টেন্ডস টু 0 e⁻³ x -1 বাই log 1 প্লাস 5x এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা সলভ করো। তাহলে আবারও ফর্মুলা লিখি। ফর্মুলা কি জানি? লিমিট x টেন্ডস, আগের অঙ্কটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে 110 করে নাও, 109 বলছি। আচ্ছা, তোমাদের ইংলিশ ভার্সনে মিলছে নাকি না মিলছে না? ইংলিশ ভার্সনে কি মিলছে নাকি না মিলছে না? ও আচ্ছা, যাই হোক, তোমরা আমাকে যেটাই ছবি পাঠালে আমি সেটা দিয়েই করা শুরু করে দিলাম। জানি না, আমার কাছে অ্যাকচুয়ালি 11-এর কোনো বইই নেই। ওই বইটা একটা ছিল, একটা বই ছিল, সেটা ওই রুমে থেকে গেছে যে রুমে তোমরা পড়তে যেতে। নাহলে আমার কাছে আর কোনো বই নেই যে আমি তোমাদের দেখে বলবো। তো তোমরা যেটা পাঠালে আমি সেটা দিয়ে শুরু করলাম। তা যাই হোক, একটু মিলিয়ে টিলিয়ে নাও। আর যেটা যদি এক্সট্রা কোনো অঙ্ক থেকে থাকে যেটা আমি করাচ্ছি না, সেটা আমাকে বলবে, আমি করিয়ে দেবো। আচ্ছা, এটা 10 করে নাও, 109 নাহলে পরে বলছি, হ্যাঁ? আমি 109 লিখেছিলাম, কিন্তু 110-এরটা লিখে ফেলেছি। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ফর্মুলা কি জানি? e⁻x -1/x দ্যাট ইকুয়াল টু, তুমি 1 জানো। আবার তুমি জানো লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স, এটাও তুমি জানো কি 1। এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, পরিষ্কার কথা। এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে তুমি কি পাবে? e⁻³ x -1 বাই, তুমি 3x করলে, ইন্টু 3 করলে, এটুকু পরিষ্কার। তাহলে বাই একটা 3x করলে, ইন্টু একটা 3 করলে, সেম ভাবে তুমি নিচে তাই করতে পারো। log 1 প্লাস 5x বাই একটা 5x করলে, ইন্টু 5 করলে, মানে দরকার নেই তুমি 3x করো, বাই x 5x করো, এখানে 3x করলে ইন্টু 3x করো, এখানে 5x করলে ইন্টু 5x করো। দেখো এটা করলে তোমার কি পাবে, এটা করলে তুমি কি পাবে, ভালো করে শোনো। এখন এই এক্স তুমি দাও কেটে, তাই দুটো এক্স কেটে দিলে। এখন এইটা ফর্মুলা অনুযায়ী তুমি কি জানো বাবা? 1। এটাও ফর্মুলা অনুযায়ী তুমি জানো 1। তুমি অবশ্যই বলতে পারবে তোমার অ্যান্সার কত? 3/5। অবশ্যই তুমি বলতে পারবে তোমার অ্যান্সার হচ্ছে 3/5। এবার এসো 110-এর জায়গায় 111-তে আসি। 111 কি বলছে চলো দেখা যাক। লিমিট এক্স টেন্ডস টু 0 2⁻³ ও সরি, আমরা 109টা মিস করে গেছিলাম, না 109টা আগে করে নাও, 109টা আগে করে নাও, তারপর বলছি। কি ছিল? লিমিট এক্স টেন্ডস টু 0 দেওয়া আছে কি log 1 প্লাস আলফা এক্স বাই দেওয়া আছে সাইন বিটা এক্স, বাই দেওয়া আছে সাইন বিটা এক্স। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, লিমিট এক্স টেন্ডস টু 0 log 1 প্লাস আলফা এক্স, তাহলে বাই আলফা এক্স হলে তোমার কাছে 1 আসবে, তাহলে ইন্টু একটা আলফা এক্স করে। এখানে সাইন বিটা এক্স
বাই বিটা এক্স করলে একটা 1 আসবে, তাই ইন্টু বিটা এক্স স্কোয়ার। তাহলে এখন এই উপরে এক্স নিচে এক্স কেটে দাও, তাহলে এইটা কি বাবা ফর্মুলা অনুযায়ী 1, আর এটাও ফর্মুলা অনুযায়ী 1, তাহলে 1/1 আর শুধু পড়ে থাকছে আলফা বাই বিটা, ব্যাস আলফা বাই বিটা ইজ কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝে গেছো। এবার এসো 111তে যাব। এবার এসো আমরা 111তে যাব। কোশ্চেন নাম্বার 111। 111 কি বলছে, যে লিমিট এক্স টেন্স টু 0 2^3x minus 1 ডিভাইডেড বাবা 3^2x minus 1, এটা দেওয়া আছে। প্রশ্ন হলো কিভাবে করব, চলো দেখা যাক। এর ফর্মুলাটা কি ছিল সেটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করি, আমি আগের দিনও লিখিয়েছিলাম, আর একবার বলি। লিমিট এক্স টেন্স টু 0 a^x minus 1/x, এটা ইকুয়াল টু, অবশ্যই তুমি বলতে পারবে এর প্রপার্টি হবে লগ এ, যেখানে কিন্তু এটা বাবা কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট, বুঝবে। a^x minus 1/x এটা ইকুয়াল টু ফর্মুলা হবে লগ এ, তাহলে এটা ইকুয়াল টু ফর্মুলা কিন্তু হবে লগ ই। ক্লিয়ার? এখন তাই যদি হয় তাহলে ফর্মুলায় দেখো বাবা, এর মাথায় 2x থাকলে, এর মাথায় x থাকলে নিচেও x থাকতে হবে। এখানে দেখো 2 এর মাথায় 3x আছে, তাহলে নিচেও 3x আনতে হবে। তাহলে তুমি এখন বলতে পারবে লিমিট x টেন্স টু 0 2^3x minus 1/3x করলে, তাহলে একটা ইন্টু 3x করে দাও। নিচেও তুমি বলতে পারবে 3^2x minus 1 তুমি 2x করলে, তাহলে ইন্টু একটা 2x করে দাও, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো বাবা 3/2 কনস্ট্যান্ট বাইরে এলো, এখানে 2^3x minus 1/3x, এটা ফর্মুলা অনুযায়ী কি পাবে, এটা ফর্মুলা অনুযায়ী তুমি বলতে পারবে এটার ভ্যালু অবশ্যই লগ 2 হবে, কারণ এখানে দেখো ফর্মুলাটা লিখেছি, এটা লগ এ হবে, মানে যার মাথায় x ছিল সেটাই হবে লগ এ, লগ 2। তাহলে এখানে তাহলে কি হবে, এখানে নিচে হবে লগ 3, এটাও পরিষ্কার, এটা নিচে হবে লগ 3, এটাও পরিষ্কার। এবার ভালো করে দেখো, লগের যদি সামনে যে থাকে সে পাওয়ারে চলে যায়, আর পাওয়ারে যে থাকে সে সামনে চলে আসে, তাহলে আমি অবশ্যই বলতে পারবো লগ 2 এর কিউব, আর নিচে বলতে পারবো লগ 3 এর স্কোয়ার। তাহলে 2 এর কিউব মানে কত বাবা, লগ 8, আর এখানে 3 এর স্কোয়ার মানে লগ 9, তাহলে লগ 8/log9 হবে তোমার কারেক্ট অ্যান্সার, লগ 8/log9 হবে তোমার কারেক্ট অ্যান্সার। জানি না কতটা ভালো বুঝলে। চলে এসো কোশ্চেন নাম্বার 112তে যাব। 112, তাহলে 112 কি বলেছে চলো এবার দেখি। দেখো 112 এই টাইপের অঙ্কটা আমি তোমাদের অলরেডি বলেছি। কেন বললাম, একটুখানি এসো দেখো, দেখা যাক কি আছে কোশ্চেন, আমি একটুখানি বুঝি, ভালো করে বুঝবে। 112 এবং 113 দুটো অঙ্ক সেম টাইপের, এবং দুটো অঙ্ক কিন্তু তোমাকে ভালো রকম ভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু, আমি বারবার বলছি যে ভালো রকম ভাবে যদি না বোঝো তাহলে কিন্তু পেরে উঠবে না। কি বলেছে আগে আমরা আসি, কি দেওয়া চলো দেখি। বলছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, a e⁻x প্লাস b e⁻−x, ঠিক আছে, ডিভাইডেড বাই, নিচে দেওয়া আছে c e⁻x প্লাস d e⁻−x। ক্লিয়ার? তাহলে কি দেওয়া, a e⁻x প্লাস b e⁻−x, আর দেওয়া c a⁻x প্লাস d e⁻−x। এবার একটা জিনিস তুমি পরিষ্কারলি বুঝতে পারবে যে ই এর ভ্যালু, আমরা এটাও জানি ই এর ভ্যালু 2 থেকে বড় এবং 3 এর মধ্যে, এর মধ্যে বিলং করছে, ই এর ভ্যালুটা এর মধ্যে বিলং করছে, ঠিক আছে। তাহলে ই এর ভ্যালু যদি এর মধ্যে বিলং করে, তাহলে ই এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে, মানে ধরে নাও 2 থেকে 3 এর মধ্যে তুমি বলতে পারো 2.5, ঠিক আছে, 2.5 ই এর ভ্যালু হতে পারে।
2.5, 2.5 মানে 5/2। এটা তুমি মনে মনে ভাবছো, ঠিক আছে? এই অঙ্কটা ভালো করে বুঝবে, কারণ এই অঙ্কটা আমি আগে থেকেই তোমাদের কাছে সারেন্ডার করে নিচ্ছি। এই অঙ্কটা কিন্তু কঠিন লাগতে পারে, আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা তো ডেফিনেটলি করবো। আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারপরেও বলছি এটা কিন্তু কঠিন লাগতে পারে, তো ভালো করে শোনো, অন্যমনস্ক হয়েও না, ঠিক আছে? একটু ওয়েট করো তো বাবা, আবারও একটা ফোন আসছে। আচ্ছা এসো, দেখো অঙ্কটা ভালো করে বোঝো, কারণ আগেই বললাম যে এটাতে একটুখানি এই প্রবলেমটাতে একটু অসুবিধা হতে পারে যদি ভালো করে না বোঝো। অ্যাকচুয়ালি মেন সমস্যা কি বলতো, মেন সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস 12-এর সাম ছিল, যেহেতু আমাদের 12-এর কিছু অংশ বাদ চলে যাওয়ায়, হ্যাঁ মানে সিলেবাসটা যেহেতু মানে ইয়ে হয়ে গেছে, এমসিকিউ প্যাটার্ন হয়ে গেছে, সেই কারণে কিছু জায়গা বাদ চলে যাওয়ার কারণেই এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? তো যে কারণে 12-এর অঙ্ক এখানে ঢুকে গেছে।
তো আগে আমি বলি কি করতে হবে না করতে হবে সেটা একটুখানি বোঝো মন দিয়ে। এখন আমি যেহেতু এক্সটেন্স টু ইনফিনিটি আছে, আমি প্রত্যেককে ই টু দি পাওয়ার, ভালো করে শুনবে কিন্তু বাবা মন দিয়ে, উপর এবং নিচ প্রত্যেকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করছি প্রত্যেক টার্মকে। কেন করছি, কি কারণে করছি তুমি বুঝতে পেরে যাবে। ই টু দি পাওয়ার ইনফিনিটি উপরেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, গুণ করলে কি হবে, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কি করলাম, উপরে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম এবং নিচেও কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। বেশ, তাহলে উপরেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম এবং নিচেও কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করেছি। তাহলে করে নিলাম, নেওয়ার পরে এখন কি দাঁড়াচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখানে দাঁড়াচ্ছে এ ই টু দি পাওয়ার 2x, কারণ ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স যদি গুণ করি, গুণের সময় মাথার গুলো যোগ হয়ে যায়, মানে এক্স প্লাস এক্স মানে 2x প্লাস বি ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাও যদি গুণ করি তাহলে কি আসবে, তাহলে গুণের সময় মাথার গুলো যোগ হয়, তাহলে এক্স মাইনাস এক্স, তাহলে কেটে গেলে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে শুধু বি থাকবে। এবং নিচে দেখো বাবা, আচ্ছা এটাই এক্স ছিল, মিস করেছি, এটা এক্স ছিল, তাহলে সি 8 ই টু দি পাওয়ার 2x প্লাস ডি হবে। বলো এই লাইনটা কারুর বুঝতে অসুবিধা আছে, এই লাইনটা কারুর বুঝতে অসুবিধা আছে বলো, বুঝেছো এই লাইনটা? আচ্ছা বেশ, আমি ধরেই নিলাম তুমি বুঝে গেছো। এখন কি করলাম, ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম। এবার দেখো মজার বিষয় যেটা আমি বলছি, যে ই টু দি পাওয়ার এক্স দিয়ে তো গুণ করলাম, করার ফলে এবার এখন সমস্যা হলো, যদি এক্স এর জায়গায় ইনফাইনাইট বসিয়ে দিই তাহলে কি আসবে, ইনফাইনাইট ইনফাইনাইট যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার 2 ইন্টু ইনফাইনাইট মানে ই টু দি পাওয়ার ইনফাইনাইট আসবে। এবার ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে, মাথায় রাখবো বাবা, ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে তুমি এখানে বুঝবে যে এটা কিন্তু ইনফাইনাইট টার্মই রেজাল্ট দেবে। তাহলে ইনফাইনাইট অ্যান্সার লিমিটে হবে না, আমি তোমাদের আগেই বলেছিলাম যে ইনফাইনাইট রেজাল্ট খুব খুব মানে লিমিটের ক্ষেত্রে ইনফাইনাইট রেজাল্ট কোনো লিমিটে আসেই না, খুব রেয়ার কিছু সময় ইনফাইনাইট রেজাল্ট আসে, বাদ বাকি এনি টাইমে ইনফাইনাইট রেজাল্ট হয়তো আসবে না। এটা তো ইনফাইনাইট এটা আসলো না, তাহলে ইনফাইনাইট যদি তুমি বসাও তাহলে আসবে না। আচ্ছা যদি ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট আমি হতো তাহলে কি হতো, তাহলে 1/ইনফাইনাইট হতো, আর ই টু দি পাওয়ার ইনফাইনাইট সর্বদা ইনফাইনাইট হয়, তাহলে 1/ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে 1/ইনফাইনাইট, আর 1/ইনফাইনাইট মানে 1কে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করা, তার মানে 0। এটুকু পরিষ্কার। তাহলে তুমি শুধু মাথায় রাখছো দুটো কথা বাবা, দুটো জিনিস মাথায় রাখছো, ই টু দি পাওয়ার ইনফাইনাইটের ভ্যালু তোমার ইনফাইনাইটই আসবে, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইটের ভ্যালু তোমার কি আসবে, 0 আসবে। এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কেন হয় তার কারণ আমি তোমাকে কিন্তু এই পাশে দেখিয়েছি। যদি তুমি এই পাশের রেজাল্টটা তোমার বুঝতে খুব অসুবিধা হয়, তুমি নিজের মতো করে শুধু এতটুকুই মনে রাখো যে ই এর মাথায় ইনফাইনাইট টার্ম আসলে সেটা ইনফাইনাইট রেজাল্ট দেয়, কিন্তু ই এর মাথায় মাইনাস ইনফাইনাইট টার্ম আসলে সেটা 0 রেজাল্ট দেয়। তাহলে এখন ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করে দেখছি যে এর রেজাল্ট ইনফাইনাইট আসবে, তার মানে আমাকে এই অঙ্কটায় এটা করলে হবে না, তাহলে আমাকে করতে হবে কি, এই লাইনের পরে, এটা আমি কিন্তু করে দেখালাম কি জিনিসটা হচ্ছে, এই লাইনের পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে নিচেও তাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, কাকে, সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন করলে কি দাঁড়াবে, এখন করলে তুমি দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এবার এটার সাথে মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে এ আসবে প্লাস বি ই টু দি পাওয়ার -2x আসবে।
এখানে মাল্টিপ্লাই করলে সি আসবে প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আসবে। এখন যদি ইনফিনিটি বসিয়ে দাও তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে। এখন যদি তুমি মনে মনে দেখো ইনফাইনাইট যদি এখানে বসিয়ে দাও, ইনফাইনাইট বসালে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে তার রেজাল্ট দেবে কত? জিরো। তাহলে এ প্লাস বি ইন্টু জিরো, আবার সি প্লাস বি, সরি এটা ডি হবে বাবা, এটা মিস করেছি। তাহলে ডি ডি ইন্টু জিরো, তাহলে অবশ্যই বলতে পারবে এ বাই সি ইজ কারেক্ট অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? এই শিবম বুঝেছো অঙ্কটা? বলো অনুশ্রী বুঝেছো? দেওয়ান বুঝতে পেরেছো নাকি না? ওকে ওকে, যদি এটা বুঝতে পারো ঠিক পরেরটা বুঝতে পারবে। পরেরটা কি ছিল দেখো, 113, 112 বলেছি তো, এবার 113টা তুমি ডেফিনেটলি বুঝতে পারবে। 113 যখন করব, এখানে প্রশ্নটাকে একটু চেঞ্জ করেছে। কি করেছে? এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি করেছে, প্রশ্নটাকে চেঞ্জ করলো। মাইনাস ইনফিনিটি করেছে, বাকি সব সেম রেখেছে, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই, এখানে কি করেছে? এ ই টু দি পাওয়ার এক্স, সরি সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন এইটা যখন সলভ করবে তুমি মাথায় রাখবে ই টু দি পাওয়ার ইনফিনিটি রেজাল্ট হয় ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি রেজাল্ট হয় জিরো। তাহলে এখন মাইনাস ইনফিনিটি আনতে হবে। তাহলে মাইনাস যখন তুমি এই এই ইনফিনিটি টার্মটা এখানে বসিয়ে দেবে না, কার মাথায় বসাবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এ জিরো আসলেও এ জিরো আসবে না, মানে কারণ মাইনাস ইনফিনিটি বসালে কি হবে? এটা প্লাস ইনফিনিটি হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে এখানে যেটা করতে হবে, এখানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করতে হবে। এখানে কি করবে? ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপর নিচে গুণ করবে। ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছো, তাহলে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সেম ভাবে নিচেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করো, তাহলে সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ব্যাস হলো। এবার ই টু দি পাওয়ার এক্স দিয়ে তুমি গুণ করো, লিমিট এক্স টেন্স টু এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে কি আসবে বাবা? এ ই টু দি পাওয়ার টু এক্স আসবে, আর এখানে বি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে শুধু বি আসবে, কারণ এর মাথায় জিরো মানে ওয়ান। এখানে সি ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ডি আসবে। দেখো এইটুকু নিয়ে আশা রাখছি তোমার কোনো সমস্যা নেই। এবার মাইনাস ইনফিনিটি তুমি পুট করে দাও, মাইনাস ইনফিনিটি পুট করে দিলে এ ই টু দি পাওয়ার মাইনাস টু ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে টু গুণ করলে কি হবে? আরও ইনফিনিটি হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস বি। এখানে কি আসবে? সি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস ডি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানেই তো জিরো বলেছি, তাহলে এটাও জিরো এটাও জিরো, তাহলে বি বাই ডি ইজ কারেক্ট অ্যান্সার। বলো কে বুঝতে পারোনি বলো, এই পিথা বুঝতে পারছো নাকি না? না না বুঝতে তো পারছো না, না বুঝে বুঝে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ নাকি? হ্যাঁ বলো বলো। কোন সেকেন্ড লাইন থেকে? এই লাইনটা থেকে? হ্যাঁ তাই তো বলছি, তার এইটার কথা বলছো তো? এইটার কথা বলছো তো? এটা তো কিছুই করিনি, ই টু দি পাওয়ার এক্স যদি ভেতরে গুণ, হ্যাঁ তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার সাথে ই টু দি পাওয়ার এক্স যদি গুণ করো, তাহলে ই এর মাথায় কি আসবে? মাইনাস এক্স প্লাস এক্স তৈরি হবে, তাহলে ই এর মাথায় জিরো, তার মানে ওয়ান। তার জন্য কি করছি? তার জন্য বি এর গায়ে ওয়ান হলো, ডি এর গায়ে ওয়ান হলো, এখানে মাইনাস ইনফিনিটি, এখানটাই সরি বি এর গায়ে ওয়ান ডি এর গায়ে ওয়ান, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স এর সাথে আবার ই টু দি পাওয়ার এক্স যদি গুণ করো, তাহলে মাথায় মাথায় কি হবে? প্লাস হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স হয়ে যাবে, তার মানে কি ই টু দি পাওয়ার টু এক্স হবে। নাকি না বুঝলে না? আর এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি মানে এক্স এর জায়গায় ইনফিনিটি বসাবো, তাহলে এক্স এর জায়গায় মাইনাস ইনফিনিটি বসালে কি হবে? ইনফিনিটি মানে অনেক বড় সংখ্যা, তাহলে তাকে যদি দুই দিয়ে গুণ করো সে আরো বড় সংখ্যা হয়ে যাবে না, এটা তো ন্যাচারাল ব্যাপার। না বুঝতে পারোনি?
বুঝতে পারোনি? আচ্ছা, এসো এবার যাই 114। যেখানে বুঝতে পারবে না আমাকে থামাও, আমাকে থামাও। আমি কত ধীরে সুস্থে পড়াচ্ছি ভাবতেও পারবে না। মানে একটা চ্যাপ্টার নিয়ে কতদিন আমি কাটাচ্ছি, শুধু কাটাচ্ছি ভালো করে শেখানোর জন্য, আর কিছুই নয়। কারণ দেখো আমি মানে 94 থেকে শুরু করলাম, ঠিক আছে, ক্লাস শেষের পথে, তা আমি সবে আসছি কিন্তু 114। মানে একটা অঙ্ক আমি দুবার করে করছি, প্লাস হচ্ছে ধীরে 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 বলছি। কারণ শেখো, এই জায়গাগুলো কিন্তু সত্যি কথা বলতে তোমরা একদম নতুন নতুন করছো, কঠিন কিন্তু লেগে থাকবে যদি প্র্যাকটিস না করো তো। ঠিক আছে, বারবার করে করো, দেখো, বোঝো। কারণ এই জায়গায় যদি তুমি রেডি না হও, তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক তিনটেই ডুবে যাবে, তিনটেই কিন্তু ডুবে যাবে মাঝপথে। বারবার আমি তোমাদের এক কথা প্রতিদিন বলি, যতবার করাই ততবার বলি। তো এই জায়গাগুলো যেন কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকে। এসো 114 নম্বর অঙ্কে যাই। কি বলেছে? লিমিট x টেন্স টু 1, 4 to the power x minus 4 divided by x minus 1। ভালো করে বুঝবে, ফর্মুলা ছিল আমার একটাই, লিমিট x টেন্স টু 0, 4 to the power সরি a to the power x minus 1 by x। এটার ফর্মুলা হয় log a, এটার ফর্মুলা হয় বাবা log a। ক্লিয়ার? এটার ফর্মুলা তুমি বলতেই পারবে যে এটা log a হবে। তাহলে এখন যদি আমি এগোতে চাই, তাহলে a to the power x minus 1 by x এটা সমান সমান আমরা log a বলতে পারবো। তাহলে এখন এই লিমিট x টেন্স টু 0, a to the power x minus 1 by x। তাহলে কিন্তু সমস্যা হচ্ছে x to the power 0 কি আছে? না, x টেন্স টু 1 আছে, x টেন্স টু 0 নেই। তাহলে x টেন্স টু কি থাকছে? x টেন্স টু 1 থাকছে, 0 থাকছে না। তাহলে যদি 0 না থাকে, তাহলে আমি কি বলেছি? 1টাকে বাঁদিকে নিয়ে কিছু একটা ধরে নাও। তাহলে লেট x minus 1 equal to u ধরে নাও। তাহলে ইফ x টেন্স টু 1, তাহলে দেন u টেন্স টু কি আসবে? x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে u টেন্স টু কত আসবে? 0। তাহলে এখন তুমি বলতে পারবে লিমিট u টেন্স টু 0 আসবে, কারণ x টেন্স টু 1 মানে u টেন্স টু 0। তাহলে 4 to the power x এর জায়গায় ভ্যালু বসাবো, x মাইনাস 1 ইকুয়াল টু u ধরেছি, তাহলে x ইকুয়াল টু কত? u প্লাস 1। তাহলে 4 to the power u প্লাস 1 মাইনাস 4 আসবে, ডিভাইডেড বাই x মাইনাস 1 মানে u। তাহলে এটা হলো, তাহলে লিমিট u টেন্স টু 0, তাহলে 4 to the power u প্লাস 1 মানে আমি বলতে পারবো 4 to the power ইন্টু 4 to the power u ইন্টু 4 to the power 1 মাইনাস 4 ডিভাইডেড বাই ইউ, এটা বলা যায়। আচ্ছা, একটা জিনিস তো বলাই যায় বাবা, যে এখান থেকে 4 উপর থেকে কমন নেওয়া যায়, তাহলে 4 to the power u মাইনাস 1 আসবে ডিভাইডেড বাই ইউ। তাহলে 4 কনস্ট্যান্ট, যেটা লিমিটের বাইরে বেরিয়ে গেল। তাহলে লিমিট ইউ টেন্স টু 0, এটা কত হলো? 4 to the power u মাইনাস 1 বাই হচ্ছে ইউ হলো। তাহলে এখন ভালো করে বুঝবে, মনে করে ভালো করে বুঝবে, লিমিট ইউ টেন্স টু 0, 4 to the power u মাইনাস 1 বাই ইউ। তাহলে এটা মানেই তো লগ 4, এটা মানেই তো বাবা লগ 4। তাহলে 4 log 4 হবে। আচ্ছা, এটা মানে যদি লগ 4 হয়, 4 log 4, কিন্তু এরকম কোনো অপশান নেই। একটা কাজ করা যায় বাবা, এই 4 মানে এটাকে লেখা যাবে 2 স্কোয়ার। তাহলে এই 2টা সামনে চলে এলো, তাই এই 2টা সামনে আসলে 8 আসবে, তাহলে 8 log 2 হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে 8 log 2, দ্যাট ইজ তুমি বলতে পারবে 8 log 2 হবে তোমার কারেক্ট। জানি না কতটা ভালো বুঝলে। যদি বুঝে থাকো তাহলে 115তে এসো, যদি বুঝে থাকো তাহলে চলে এসো 115 নম্বরে যাব। কোয়েশ্চেন নাম্বার 115তে এসো। আচ্ছা, লিখো লিখো নাও, লিখে নাও। 115 সরি, 115 কি বলছে দেখো, লিমিট এক্সটেন্স টু 2 বাবা।
আর দেওয়া আছে লগ 2x minus 3 divided by 2 into x minus 2 দেওয়া আছে। এইটার ফর্মুলা বাবা আমরা একটাই জানি, কি ফর্মুলা? লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x by x, এটা সবসময় তোমার 1 হবে। এটুকু পরিষ্কার, এটুকু পরিষ্কার। এখন যদি আমি এইটাকে নিয়ে একটুখানি ভাবি, তাহলে আমি বলতে পারবো যে x টেন্ডস টু 0 থাকা দরকার ছিল, কিন্তু 0 কি আছে? 0 দেখো নেই। তাহলে 0 যদি না থাকে, তাহলে আমরা এটুকু তো পরিষ্কার বলতে পারি যে যেহেতু 0 নেই তোমার হাতে, তাহলে 0 যখন নেই, তাহলে আমি এই 2টাকে বাঁদিকে এনে ধরে নেব। তাহলে লেট x minus 2 দ্যাট ইকুয়াল টু ইউ ধরে নাও। তাহলে এবার x টেন্ডস টু 2 যদি হয়, দেন ইউ টেন্ডস টু 0 আসবে। এটুকু পরিষ্কার। x টেন্ডস টু 2 হলে ইউ টেন্ডস টু 0। তাহলে এখন আমি বলতে পারবো যে লিমিট ইউ টেন্ডস টু এখন 0 হলো। তাহলে লগ, এবার x এর জায়গায় কি ভ্যালু বসাতে পারি বাবা? x এর জায়গায় বসাতে পারবো ইউ প্লাস 2। তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় ইউ প্লাস 2 বসলাম, মাইনাস 3 আছে। আর নিচে কি আসবে? নিচে 2 ইন্টু, দেখো বাবা x মাইনাস 2 কি ধরেছিলে? ইউ, তাহলে ইউ হবে। এবার শোনো মন দিয়ে, এখন তুমি এখানে পেলে লিমিট ইউ টেন্ডস টু 0 লগ, তাহলে 2u প্লাস 4 মাইনাস 3 আসবে ডিভাইডেড বাই 2u। তাহলে এইটাই আলটিমেটলি তুমি পেলে লিমিট ইউ টেন্ডস টু 0 লগ 2u প্লাস 1 পেলে ডিভাইডেড বাই 2u। তাহলে লগ 1 প্লাস এক্স বাই এক্স মানেই তো 1 জানো, তাহলে দ্যাট ইজ 1 অ্যান্সার। তুমি এবার যদি মনে করো যে এটাকে এল হপিটাল রুল লাগিয়ে দিতে পারো, সেটাও তুমি করতে পারো। এল হপিটাল কিভাবে করবে চলো এটাও একটা প্রসেস দেখাই। যে লিমিট এক্স টেন্ডস টু 2 লগ দেওয়া আছে 2x মাইনাস 3, আর নিচে দেওয়া আছে 2 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, তাহলে এবার তুমি এল হপিটাল অ্যাপ্লাই করবে। কিভাবে করবে চলো দেখা যাক। এবার যদি তুমি অ্যাপ্লাই করো লিমিট এক্স টেন্ডস টু 2, তাহলে লগ লগ এক্স এর ডেরিভেটিভ কত জানি? লগ এক্স এর ডেরিভেটিভ তুমি জানো হচ্ছে 1 বাই এক্স। তাহলে লগ এটাই এক্স, তাহলে ডেরিভেটিভ কত? 1 বাই এক্স, তাহলে 1 বাই 2x মাইনাস 3। এবার তুমি 2x মাইনাস 3 কে যদি ডেরিভেটিভ করো, আর একবার 2x মাইনাস 3 কে ডেরিভেটিভ করতে হবে, কারণ এটা x নয়। তাহলে 2x কে ডেরিভেটিভ করলে 2 আসবে, আর 3 এর ডেরিভেটিভ কত? 0 বাই, এখানে দেখো 2 কনস্ট্যান্ট বাইরে, x এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0, ব্যাস এটা হবে। এবার তুমি 2 বসিয়ে দিতে পারো, তাহলে 2 উপরে যদি বসাও 2 বাই 2 ইন্টু 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে 4 মাইনাস 3 মানে 1, তাহলে 2 বাই 2 দ্যাট ইকুয়াল টু কত আসবে? অবশ্যই 1 রেজাল্ট আসবে। তাহলে তুমি এল হপিটাল রুল দিয়েও তুমি কিন্তু অঙ্কটা করতে পারো। আশা করি বুঝে গেছো। নেক্সট চলে এসো, আমি তার পরে যাই। কোশ্চেন নাম্বার 116, ভালো করে শোনো বাবা। এই 116 নম্বর কোশ্চেন করার জন্য আমি তোমাদের দুটো ফর্মুলা বলেছিলাম, মন দিয়ে শুনবে। একটা ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স বাই 1 বাই এক্স। এটার ফর্মুলা কি হবে? এটার ফর্মুলা ই হবে। দেখো এটা আমি তোমাদের বলেছিলাম, লাস্ট দিন বলেছিলাম।
একেবারে লাস্ট দিন অঙ্ক করানোর সময় এটাকে বারবার করে বলেছিলাম যে এটার ফর্মুলা কি হয়, এটার ফর্মুলা তোমার কাছে ডেফিনেটলি ই আসবে, যেটা কি লিমিট এক্স টেন্স টু জিরো। ভালো করে শোনো, লিমিট এক্স টেন্স টু জিরো আমরা কি জানলাম, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। এবার এই ফর্মুলাটা ঘুলিয়ে আরেকটা রেজাল্ট হয় কিরকম, লিমিট যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় আর 1 + 1/x হোল টু দি পাওয়ার এক্স, এটা যদি হয় এটা ই আসে, এটার ভ্যালু ই। এবং ফর্মুলা দুটো দেখতে দেখো একই রকম, এক্স এটা কিন্তু খুব গুলিয়ে যায় ছেলে মেয়েদের। এখানে জিরো থাকলে এখানে ইনফিনিটি থাকছে, এখানে এক্স থাকলে পাওয়ার 1/x, আর এখানে 1/x থাকলে পাওয়ার এক্স। ঠিক আছে, এইভাবে তোমাকে মনে রাখতে হবে। খাতার ডান দিকে দরকার হলে লিখে নাও। তাহলে এটা ছিল ফর্মুলা। তাহলে শুধু মনে রাখছো এখানে এক্স হলে এখানে 1/x, আবার এখানে 1/x হলে এখানে বাবা এক্স। তাহলে তাই যদি হয়, এবার এই অঙ্কটা করার সময় দেখি যে ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই হয়। 116 ধরো, 116 কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু তুমি পাচ্ছ 0, 1 + 2x, আর মাথায় থাকছে তোমার 1/x। ক্লিয়ার? তাহলে এখানে 2x মানে তোমার মাথাতেও 2x থাকতে হবে। তাহলে এখন আমি এটাকে যদি অ্যাপ্লাই করি, লিমিট এক্স টেন্স টু 0, 1 + 2x, তাহলে মাথায়ও আমি 1/2x আনলাম, তাহলে ইন্টু একটা 2 করলাম। ঠিক আছে, এইটুকু তো বুঝেছো, এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই তোমার, আমি জানি। তাহলে এখানে একটা 2x এনেছি, এখানে 2। এবার এইটা ফর্মুলা অনুযায়ী তুমি কি জানলে, এক্ষুনি জেনেছো এটা ই হবে। তাহলে এটা ই, আর মাথায় 2 থাকার জন্য তাহলে ই স্কোয়ার হবে, দ্যাট ইজ অ্যান্সার। এবং এগুলো সব শর্ট ট্রিক হিসেবে আমরা ইউজ করব। তাহলে ই এর মাথায় 2 থাকছে, তাহলে এটা আমি বলতে পারবো যে ই স্কোয়ার হবে তোমার। ঠিক সেম ভাবে যদি 117 যাই, আরো ভালো তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে ফর্মুলাটা। দেখো 117 কি বলছে আমি বলি। 117 নম্বর সাম বলছে যে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 এটা আছে, এবং এখানে দেওয়া আছে 1 - 3x হোল টু দি পাওয়ার 3/x আছে। ঠিক আছে, 1 - 3x হোল টু দি পাওয়ার কি আছে, 3/x আছে, এটা দেওয়া আছে। এখন এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, আমার ফর্মুলা ছিল কি 1 + x, আর মাথায়ও 1/x হতে হবে। তাহলে এবার শোনো মন দিয়ে, তাহলে লিমিট x টেন্স টু 0, তাহলে এখানে 1 + - 3x নিলাম, তাহলে 1 + x হতে হবে, তাহলে + - 3x। তাহলে উপরেও তোমাকে -1/-3x আনতে হবে, তাহলে আমি জোর করে 1/-3x নিয়ে চলে এলাম। তাহলে তুমি একটা -3 গুণ ভাগ করেছো নিচে, তাহলে একটা -3 তোমার এখানে গুণ করতে হবে, আর এখানে অলরেডি একটা 3 ছিল, তাহলে সেই 3টাও নিয়ে নাও। তাহলে নিয়ে নিলে এইখান থেকে এই পর্যন্ত তুমি ফর্মুলায় কি বলতে পারবে, এইখান থেকে এই পর্যন্ত তুমি এই ফর্মুলাটা বলতে পারবে এটা ই। তাহলে এটা ই, আর মাথায় 3 × 9 মানে -9 থাকবে, দ্যাট ইজ তোমার অ্যান্সার। বুঝে গেছো আশা করছি। তাহলে এবারে 118টা যদি বলি, তাহলে 118তে কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 118, এটাও তোমার মাথায় কিন্তু ভালো করে ঢুকবে, কারণ আমি বলছি দেখো কি দেওয়া, লিমিট এক্স টেন্স টু 0 দেওয়া, 1 + ax দেওয়া, আর ই আর হোল টু দি পাওয়ার কি দেওয়া, 2x 2/x আছে। তাহলে আমরা কি জানি, 1 + x হোল টু দি পাওয়ার 1/x দরকার। তাহলে এখন আমি এটাকে যদি ফর্মুলা হিসেবে লিখি, লিমিট এক্স টেন্স টু 0, তাহলে 1 + ax, তাহলে মাথায়ও 1/x দরকার, তাহলে 1/x তুমি লিখে দিয়েছো। তাহলে এ একটা এক্সট্রা গুণ করেছো, তাহলে এখানেও এ গুণ হবে, আর অলরেডি একটা 2 ছিল, তাহলে 2টা লিখলাম না, এবার লিখে দিয়েছি। তাহলে এখন এইখান থেকে এই পর্যন্ত এই পুরো ফর্মুলার ভ্যালু কত, ই, আর মাথায় কি আছে 2 × a আছে, তাহলে ই টু দি পাওয়ার কি আসবে, 2a আসবে, হয়ে গেল। ই টু দি পাওয়ার 2a ইজ কারেক্ট অ্যান্সার।
নেক্সট এসো 119। 119 কি বলছে দেখো বাবা, এখানে বলছে লিমিট এক্স টেন্ডস টু 1, আর দেওয়া আছে কি এক্স টু দি পাওয়ার 1/1 - x। তাহলে এক্স টেন্ডস টু 0 না হলে কিন্তু তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এক্স টেন্ডস টু তোমার কি দরকার, এক্স টেন্ডস টু 0 দরকার। তাহলে এক্স টেন্ডস টু 0 নেই, কারণ ফর্মুলা এক্ষুনি কি শিখেছো যে এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স, আর এখানে 1/x, এটার ভ্যালু ই আসবে, এক্ষুনি শিখেছো। তাহলে এক্স টেন্ডস টু 0 না হলে বাবা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। আর আমি বলেছি 0 না হলে তুমি কি করবে, এই ওয়ানটাকে বাঁ দিকে নিয়ে কিছু একটা ধরে নেবে, এটা নিয়ে আমি একটু আগেই বলেছি। তাহলে ওয়ানটাকে বাঁ দিকে নিলাম এবং কিছু একটা ধরে নিলাম, তাহলে লেট এক্স মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু ইউ ধরে নিলাম। তাহলে ইফ এক্স টেন্ডস টু 1, তাহলে এক্স টেন্ডস টু 1 যদি হয় দেন ইউ টেন্ডস টু 0 আসবে। এক্স টেন্ডস টু 1 মানে আমি অবশ্যই বলতে পারবো ইউ টেন্ডস টু কি আসবে 0। তাহলে এক্স টেন্ডস টু 1 মানে ইউ টেন্ডস টু 0। এখন আমি ওটাকেই বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু 1 মানে ইউ টেন্ডস টু 0। তাহলে লিমিট ইউ টেন্ডস টু হবে কত 0, আর এখানে এক্স এর জায়গায় ভ্যালু বসাবো। এক্স এর জায়গায় ভ্যালু কিভাবে বসাবো, এক্স ইকুয়াল টু 1 প্লাস ইউ হবে, তাহলে এটা 1 প্লাস ইউ বসালাম। ওকে, মাথায় কি থাকছে বাবা, এক্স মাইনাস 1 মানে যদি ইউ হয়, তাহলে 1 মাইনাস এক্স মানে কি মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ। তাহলে আমার ফর্মুলা কি দরকার, আমার ফর্মুলা দরকার ইউ টেন্ডস টু 0 1 প্লাস ইউ, তাহলে 1/u দরকার। তাহলে 1/u একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা এখানে আমি এইভাবে রাখছি। তাহলে এখান থেকে এইটুকুটা কত হচ্ছে, এখান থেকে এইটুকুটা ই, তাহলে ই এর মাথায় -1 মানে -1, তাহলে ই টু দি পাওয়ার -1, বা অনেক ক্ষেত্রে অপশানে 1/ইও থাকতে পারে, এবং দ্যাট ইজ তোমার পারফেক্ট অ্যান্সার। জানি না তুমি কতটা ভালো বুঝলে। 120-তে এসো। 120 পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, পরীক্ষায় অনেকবার এসছে। 120 নম্বর সাম, তাই 120 নম্বর সাম ভালো করে লক্ষ্য করো কি দেওয়া আছে, দেখো মন দিয়ে বুঝবে, না বুঝলে কিন্তু সমস্যা আছে, বারবার বলছি। লিমিট লিমিট এক্স টেন্ডস টু 0 আছে বাবা, 1 প্লাস 4x, মাথায় আছে x প্লাস 2/x, এটা দেওয়া 1 প্লাস 4x এবং তার মাথায় আছে x প্লাস 2/x। আশা করি বুঝেছো। এখন এই জায়গাটায় আমি যদি একটুখানি ভাবি যে এটা আমি কিভাবে করব, তাহলে দেখা যাক 1 প্লাস 4x, তাহলে আমার ফর্মুলা আবারও লিখি। ফর্মুলায় কি লিখতে পারবো, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এটা ইকুয়াল টু ই হবে, এটা আমরা জানি, এইটুকুটা আমরা জানি, এটুকু পরিষ্কার। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু ই হবে। তাহলে এখন আমি 1 প্লাস 4x, তাহলে মাথায়ও 4x আনতে হবে, এটুকু আমার কাছে, মাথায় 1/4x আনতে হবে, এটুকু আমার কাছে পরিষ্কার। তাহলে তাই যদি হয়, তাহলে আমি সেইটা করার জন্য আরেকটুখানি কাজ করছি। দেখো তো বাবা কি করছি, এক্স টেন্ডস টু 0 1 প্লাস 4x, এবং আমি একটা কাজ করি বাবা, এক্স এর নিচে এক্স নিয়ে গেলে 1 প্লাস 2x এর নিচে 2 এর নিচে এক্স নিয়ে গেলে 2/x, এটুকু পরিষ্কার। এবার এটাকে আমি একটা কাজ করতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা এটা জানি, আমরা কি জানি যে a টু দি পাওয়ার m প্লাস n, এটা মানেই আমরা বলতে পারবো না a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n, কারণ আমরা সূচকে পড়েছি ছোটবেলায়। তাহলে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 1 প্লাস 2/x, তার মানে 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার কি আসবে 2/x, এটুকু আমার কাছে পরিষ্কার। বেশ, তাহলে এটা নিয়ে আমি কোনো সংশয় রাখলাম না। নেক্সট আমি পরের স্টেপে কি করছি দেখো, তাহলে লিমিটটা ভেঙে দুটো পার্টে ভাঙা যাচ্ছে। তাহলে কিরকম ভাবে ভাঙছি না, লিমিট এক্স টেন্ডস টু 0, একটা থাকছে 1 প্লাস 4x, আর একটা থাকছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 4x, তার মাথায় থাকছে 2/x।
দেখো এইটুকু পর্যন্ত আমি জানি না কতটা বুঝলে। আলাদা করে নিলাম। তাহলে আলাদা যখনই করে নিচ্ছি, এখানে জিরো বসালে কোনো সমস্যা নেই, জিরো বসিয়ে দাও। তাহলে 1+4 × 0, তাহলে 1+4 × 0 মানে ডেফিনেটলি আমি বলতে পারবো যে এটা তোমার কাছে 1 অ্যান্সার আসবে। এবার এখানে এসো, এখানে যদি আসি তাহলে x → 4 বলেছি, ভালো করে শোনো। তাহলে x → আমি কি বলেছি, x → 4। তাহলে x → যদি 4 হয়, এখন আমার কাছে সরি x → 4 না, x → 0, এবার 1+4x² দরকার। তাহলে লিমিট x → 0 1+4x² আমি বলছি যে 1/4x লিখলাম জোর করে, তাহলে 1/4x লিখলাম। তাহলে 1/4x লিখলাম, তাহলে একটা ইন্টু 4 করবো, কারণ এখানে 4 ছিল না, জোর করে এনেছি, একটা ইন্টু 4 করেছি, আর 2 অলরেডি তোমার কাছে ছিল, তাহলে ×2 বেশ। তাহলে এখন এটা তো 1 হচ্ছে বাবা, তাহলে এটা 1। আর এইখান থেকে এইটুকুটা কি থাকছে বাবা, এইখান থেকে এইটুকুটা থাকছে, আর তার মাথায় 4×2 = 8, তার মানে e⁸ তাহলে দ্যাট ইজ তোমার কারেক্ট অ্যান্সার। e⁸ কারেক্ট অ্যান্সার। বলো, কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট আছে?